কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, কি গুনাহ হবে? না। বলে দেখেন মোরাকাবার হালত একটু চিন্তা করে চোখ বন্ধ করে দেখেন। ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। লক্ষ কোটি মুর্দা ব্যয়, মুর্দা মানে কি টাকা, লক্ষ কোটি টাকা ব্যয় করছো বালাখানা, হীরামণি মুক্তা দিয়া পালঙ্গ সামানা। আল্লাহ তাআলা আমাদের নবীকে সর্বমোট 8টা সন্তান দিয়েছেন। জোরে কোন কয়টা? বউ হলো 11টা, সন্তান হলো 8টা। খেয়াল রাখবেন, নবীর বিবি কয়টা? 11টা। আর সন্তান হলো 8টা, তার মধ্যে 4টা ছেলে 4টা মেয়ে, একেবারে সমান সমান। কিন্তু সূরা কাউসার নাজিল হওয়ার পিছনে কারণ হলো 4টা ছেলে মারা গেল অকালে অল্প বয়সে, কিন্তু মেয়েদেরকে আল্লাহ অল্প বয়সে নেন নাই। 4টা ছেলের আপনার নাম জানেন? জানেন না? আজকে জানে নেন। তৈয়ব, তাহের, ইব্রাহিম, কাসেম। এই নবীর সন্তানের নাম মুখস্থ রাখলে সওয়াব হবে না পাপ হবে? তা আপনাদের মুখস্থ হলো? তৈয়ব, তাহের, ইব্রাহিম, কাসেম। আর 4টা মেয়ের নাম তো আপনাকে জানা আছে, আছে না নাই? কোনো বক্তা কুলসুমা নিয়ে আওয়াজ করে না, জয়নাবকে নিয়ে আওয়াজ করে না, রোকেয়াকে নিয়ে আওয়াজ করে না, যত আওয়াজ খালি ফাতেমারে নিয়ে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আজকে আমি ফাতেমাকে না হয় বাদ দিই, বাদ দিয়ে না হয় রোকেয়া নিয়ে আওয়াজ করি। রোকেয়া, নবীর একটা মেয়ের নাম কি? রোকেয়া। তো ছেলেরা যখন অল্প সময়ে মারা গেল, তখন কাফেরেরা বলা বলি করলো, যেরকম আমার ব্যাপারেও বলা বলি করে, আমার কোনো ছেলে নাই, হয়ওনি মরেওনি, আমার 3টা মেয়ে আছে। যেরকম কয়টা? তো অনেকে বলবে যাও করবে কামাই, সব খাবে জামাই, কেন হুজুরের ছেলে নাই, মরে গেছে শেষ। তবে যারা আমাকে দাওয়াত দিতে গেছেন তারা সকলেই জানেন, যা করে কামাই সব জামাই খায় না, আমার সমস্ত কামাই চলে এতিম অনাথ মাদ্রাসায়। যেরকম সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্যে এই সূরা কাউসার নাজিল করে বললেন, ইন্না নিশ্চয় আতাইনাকা, আপনাকে দান করা হলো, দেওয়া হলো কাউসার। জোরে কোন কি? যে কাউসার সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে, কাউসারের 1 পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। এখন বলেন, হাউজে কাউসারের পানির পাওয়ার আছে না নাই? খালি 1 গ্লাস পানি পান করে আপনি জাহান্নামে যাবেন, জাহান্নাম সাথে সাথে জান্নাত হয়ে যাবে। এই কাউসারের মালিক আল্লাহ নবীকে দিয়ে দিলেন। ধরে এখন কাকে দিলেন? আল্লাহরে ধন নবীরে দিয়া। আল্লাহ আছে গায়েব হইয়া, কথা কিন্তু ঠিক আছে। ওটা তাহিরি কইছে দেখে আপনারা মনে করছেন, কিন্তু লাস্টের কথাটা ঠিক নাই। নবীরে ধন খাজা পাইয়া শুয়া আছে আজমিরে, এ পর্যন্ত বললে ঠিক আছিল, কিন্তু এরপরে লাস্টে কইছে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। এটা হলো শিরক, মারাত্মক অন্যায় করছে এ লাস্টের লাইনটা কইয়া। কিন্তু এর আগের কথাগুলো ঠিক। আল্লাহ কি গায়েব না প্রকাশ্য? এ কথা কন, গায়েব, আলিমুল গায়ব। এই যে এতগুলো মানুষ ঘোরাফেরা করে কি সব সুদী জন্মে কেরা? এই ছেলেপেলেরা বসো না কেন? এটা কি হাট খোলা মেলা? এটা কি সার্কাস?
সুন্দর একটা পরিবেশ তৈরি করতে হবে। ঘোরাফেরা কেন? কোরআনের মাহফিল হয় বসো, মন না চাইলে তুমি চলে যাও। তোমার মতন বেয়াদবকে আল্লাহর কোরআনে দরকার নাই। যেরকম ঠিক বাংলাদেশে কিছু বেয়াদব আছে না নাই? উপর মহল থেকে নিচ মহল পর্যন্ত কিছু বেয়াদব আছে। আজকে দুই একটা বেয়াদবের কথা আমিও বলবো। বেয়াদব, মাথার চুল নাই, মুখে চোখে চুল নাই, ওলমা। 90% মুসলমানের দেশের বিসমিল্লাহ ইসলামকে তুলে দিবার চায়। ধরে কোন ঠিক? এত বড় সাহস পাইল কেন? পাইছে আমাকে মুখ বন্ধ। চাবি মাইরা দিছে সাইরা, সরকার চাবি মাইরা দিছে সাইরা, জনম ভরা ঘুরিতাছে, মন আমার দেহ গড়ি সুন্দর করি, বানাইছে কোন কারিগরে। এমন চাবি মারছে, কিছুই নাই। আজকে কোরআনের মাহফিলে সূরা কাউসারের তাফসীরটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাউসারের পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, জাহান্নাম যদি জান্নাত হয়, আর সেই কাউসারের মালিক আল্লাহ আপনাকে বানাই দিল, আল্লাহ হচ্ছে রব্বিল আলামিন, আর আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আমি আজকে আপনাদের মুখ দিয়ে শুনবো, দয়া বেশি কার, আল্লাহর না নবীর? আল্লাহর। না, আল্লাহ হচ্ছে রব্বিল আলামিন, আর আমাদের নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আল্লাহ অনেক বান্দাকে জাহান্নাম দিবার চাবে, কিন্তু আমাদের নবী তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলবে, আল্লাহ জাহান্নাম দেন না আল্লাহ। নবীর দয়ায় আল্লাহর দয়া হবে। সুবহানাল্লাহ বল। সমস্ত তাফসীরকারক এই আয়াতের ব্যাখ্যা করে বলেছে, যতটুকু এরিয়ার রব হলেন আল্লাহ, ততটুকু এরিয়ার রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হাসরের কঠিন সময় মানুষ যখন তৃষ্ণার্ত হয়ে যাবে, ওই সময় যদি এক পেয়ালা করে পানি আপনি সবাইকে পান করান, তাহলে সকলেই তো জান্নাতি হবে, কারণ আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আপনি কারো কষ্ট দেখলে তো সহ্য করতে পারেন না। যারা আপনাকে পাথর মেরে রক্তাক্ত করলো তায়েফে, আপনি তাদের জান্নাতের দোয়া করেন, আপনি সেই নবী। সুবহানাল্লাহ। যারা পাথর মারছে, নবীকে রক্তাক্ত করেছে, নবী তাদের জন্য কোনো গড় দোয়া করে নাই। আমরা তো খালি খালি গড় দোয়া করি। নবী তাদের জন্য হেদায়েতের দোয়া করছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দেও। আল্লাহ জায়েদ বলতেছে, আপনি মানুষ, এত পাথর মেরে যারা রক্ত ঝরাই দিল, তাদের হেদায়েতের দোয়া করেন। সেই নবীর হাতে থাকবে কাউসার। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, আমি যা জানি তোমরা তা জানো না, আমিও জানি না যদি আল্লাহ আমাকে না জানা। কথাটা কি বুঝলেন? নবী বললেন, আমি যা জানি তোমরা তা আমিও জানি না, যতক্ষণ আমাকে কে না জানায়। তাহলে সব কিছু জানে কে? আল্লাহ। নবী বললেন, হাউজে কাউসারের পিয়ালা সকলেই পান করতে পারবে না, সকলের হাতেও দেওয়া যাবে না, কেবলমাত্র যাদের ভিতরে দুইটা আমল থাকবে। এক নম্বর হলো ফাসাল্লিলি রব্বিকা, আর 2 নম্বর হলো ওয়ানহার। 1 নম্বর হলো নামাজ, আর 2 নম্বর কুরবানি। এই 2টা আমল যারা করবে, তারাই পান করবে হাউজে কাউসারের পানি। 1 নম্বর কি? জোরে বলেন। কোরআনে অবশ্য নামাজের কথা নাই, নাই নাই। গোটা কোরআন শরীফ খুলে আপনি নামাজ বার করে পারবেন না। এই জন্যই তো ভণ্ডরা কয়, এই এত নামাজ নামাজ করিস কেন, বার করতো, কোরআন হাদিসে নামাজ আছে। তো অবশ্য আল্লাহ তাআলা নামাজের কথা সালাত দিয়ে বুঝাইছে। কি বলা হয়েছে?
الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون আল্লাহু আকবার। তাহলে এক নম্বর কি? সালাত না কই আমরা যেটা পারি যেটা বুঝি সেটাই কই, নাকি কন? আমরা অনেকে রমজান কই না, রোজা কই। আমরা অনেকে জান্নাত কই না, বেহেশত কই। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা অনেকে জাহান্নাম কই না, দোজক কই। কই কি কই না? তো দোজক দিয়ে আমরা কি বুঝি? কথা কয় না। বেহেশত দিয়ে কি বুঝি? জান্নাত। তাহলে সালাত আমরা নামাজ দিয়েই আজকে বুঝবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ। এখন আপনাদের সামনে আমার প্রশ্ন হলো, যে নামাজের কথা বলা হয়েছে এটা কোন নামাজ? এটা সবার শেষে আসা আগে যায়, পুরাতন জুতা থুয়া নতুন জুতা পাও দিয়া চলে যায় সেই নামাজ। এখানে যে নামাজের কথা বলা হয়েছে এটা হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত ফরজ। আল্লাহ নবী যখন মেরাজ করে দুনিয়াতে আসলেন, আসার পরে বিশাল লম্বা ঘটনা, বেশি ঘটনা বলবো না, আমি শুধু আপনাদের বলবো এই যে 70 রাকাত নামাজ, 2 4 4 3 4, ঠিক? ফজরের কয়? 2, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার 4। এই হলো 17 রাকাত নামাজ। যে নামাজ সম্পর্কে বলা হয়েছে লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। এই মসজিদের উন্নয়ন করবেন না আপনারা? একজন কথা কয়, আজকের মাহফিল কি লিখছে? মসজিদের উন্নতি কল্পে। উন্নতি কল্পে মানে আপনার কি বুঝতেছেন? সুদারু ঘুষারু যে টাকাই হোক না কেন, টাকা নিয়ে মসজিদ তৈরি করা লাগবে। শুধুমাত্র বাংলাদেশ বাদ দিয়া পৃথিবীর অধিকাংশ মসজিদ মানুষ তৈরি করতে গিয়া আগে নিজের বাড়ি তৈরি করে না, আগে আল্লাহর ঘর তৈরি করেছে। আমাদের বাংলাদেশে মানুষ 7 তলা করে, 10 তলা করে নিজের থাকার জন্য, করে কি করে না? ওর কাছে আল্লাহর ঘরের জন্য যান, ও বলবে আমি শর্টে আছি, আমার তো হাতে টাকা নেই। তোর হাতের টাকা নেই, তোর বাড়ি 6 তলার থেকে 7 তলা হয়, আর আল্লাহর ঘরের জন্য তোর হাতে টাকা নেই। তোর মতো মানুষের টাকা আল্লাহর দরকারও নাই। জোরে বলেন ঠিক? আগে মানুষ নিজের ঘর আল্লাহর ঘর, এই দুইটা ঘরের দিকে খেয়াল করবেন ভাইজান। আমি আজকে আসরের 4 রাকাত ফরজ নিয়ে কথা বলবো। কয় রাকাত? কারণ 5 ওয়াক্ত বলবার গেলে একেবারে রাত 3টে বাজবে। শুধুমাত্র আসর নিয়ে কথা বলবো, যে নামাজকে বলা হয় সালাতুল উস্তা। সালাতুল উস্তা। আল্লাহ রাসূল বলেছেন আসরের নামাজ কেউ যদি নিজের জিম্মায় সুন্দরভাবে আদায় করে, বাকি 4 ওয়াক্ত নামাজ আল্লাহর জিম্মায় বান্দার জন্য আদায় করা সহজ হয়ে যায়। আসরের 4 রাকাত ফরজ। আসরের নামাজ অবশ্য 8 রাকাত আছে। আসরের ফরজের পূর্বে 4 রাকাত সুন্নত আছে, কেউ পড়ে না। এই জন্য আমাদের অনেকেরই জানা আসর 4, ঠিক কিনা বলেন? আজও কি চা বিক্রি চাচ্ছে নাকি? আমি সেদিন যে সাইদাবাদ ওয়াজ করলাম, চা বেছে, চা আপনাদের মধ্যে কেউ চা বিক্রি করতেছে নাকি? কথা কয় না? আছে? আপনারা কোনোদিন কি আমাকে দেখেছেন যে ওয়াজ করবার এসে বক্তা 1 কাপ চা খাচ্ছে? তো তাহলে আমি যদি ওয়াজ করতে এসে চা না খাই, আপনারা শুনতে এসে চা খান কেন? এই ওখানে বসলো করে চা আলা, এখানে কে বসলো করে? আর জানি ওঠে না। ওকে একবার ওয়াজ শোনার জন্য বসে দেন তো। ঠিক আছে, ওই বসেই বসে। কি সমস্যা? পৌরসভার মধ্যে আছেন তো, চা এখনো পাচ্ছেন না, তাই না?
পৌরসভার বাইরে ভোট শুরু হচ্ছে, হাই রে সাহ, এমনও মুরব্বী আছে সকাল 7টায় আসে, রাত 11টায় যায়, সারাদিন খালি যারা প্রার্থী তাদের কাছ থেকে খায়। এরকম লোক আছে না নাই? আসুন, আসরের নামাজ ইমামতি করবেন আল্লাহর নবী, ধরে কোন ইমামকে, আর মুয়াজ্জিন হলেন হযরত বেলাল। যেই বেলালের আজান শুধু দুনিয়ার মানুষের কানে যায় না, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ রাসূল বললেন, আমার বেলাল হাসরের ময়দানে সবচাইতে লম্বা হবে। শুধু বেলাল লম্বা হবে না, বেলালের মাথায় আল্লাহ একটা টুপি পরায় দিবে, যে টুপির আলো পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু বেলালকে এই সম্মান দিবে আল্লাহ? রাসূল বললেন, শুধু বেলাল নয়, বেলালের মতো যারা আযান দিবে, মুয়াজ্জিন হবে, সবাইকে বেলালের সঙ্গে আল্লাহ জান্নাত দিবে। সে হযরত বেলাল আকামত শুরু করছেন, খুব খেয়াল করবেন। আকামত, আকামত বোঝেন তো? যখন আল্লাহ রাসূলের নিয়ম হলো আকামতের কতকামাতি সালাত যতক্ষণ না বলবে ততক্ষণ তিনি কেবলামুখী হতেন না। কোন মুখে হতেন না? কেবলামুখী হতেন না। কারণ কেন হতেন না? কারণ রাসূল দেখতেন কাতারগুলো ঠিক মতো সোজা হয়েছে কিনা, কাতারের মধ্যে ফাঁক ফোঁক আছে কিনা, এগুলো ইমাম হয়ে নিজের চোখে দেখতেন। যেখানে কাতার বেঁকা হতো রাসূল বলতো, জামাতে নামাজ পড়া লাভ নাই, কাতার সোজা করো। আগে কাতার সোজা, তারপরে জামাতে নামাজ পড়ার সওয়াব হবে। জোরে কোন ঠিক? কিন্তু এই চেয়ারম্যানেরা এই কাতারগুলো বেঁকা করলো। চেয়ারম্যান, প্রত্যেক মসজিদে কিছু কিছু চেয়ারম্যান আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওরা চেয়ারত নামাজ পড়ে। বাংলাদেশের একটা আলেম যদি বলতে পারে চেয়ারে নামাজ হবে, হ্যাঁ হবে। আপনি অসুস্থ হন, বাড়িতে চেয়ারে নামাজ পড়েন, কিন্তু জামাতে চেয়ারে নামাজ হবে একজন আলেমও বলতে পারবে না। জোরে কোন ঠিক? কারণ জামাতে নামাজ পড়তে গেলে কাতার সোজা করা, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করতে হবে। যিনি চেয়ারে বসলেন ওর পাও কোথায় গেছে? তো এই চেয়ারম্যানের জন্য আপনারা কি নামাজ নষ্ট করবেন? এজন্য মসজিদ থেকে একটা করে চেয়ার ভাঙ্গা মানে একটা করে জিহাদের সওয়াব। আপনি সেটা প্রকাশ্যে ভাঙ্গেন আর গোপনে ভাঙ্গেন, সওয়াব আপনি পাবেনই। দেখি তোমরা কত চেয়ার বানাবার পারো, তোমরা কত চেয়ার কিনতে পারো। প্রত্যেক রাত্রে চোরের মতন গিয়া চেয়ার গুলো ভাঙ্গা লাগবে। জোরে কর কথা ঠিক কিনা? সওয়াব, জিহাদের সওয়াব। কারণ শোনেন, এ নামাজ সম্পর্কে আল্লাহ বলেছেন নামাজের ফরজ কয়টা? 13টা। ভিতরে এবং বাহিরে কয়টা? আরো জোরে, জোরসে বলেন। তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। কেউ যদি নামাজের ফরজ তরক করে তার নামাজ হয় না। আর ওয়াজিব তরক করলে শুহ সেজদা দিতে হয়। যারা চেয়ারে নামাজ পড়লো তারা নামাজের ফরজ তরক করলো। কারণ আল্লাহ বলেছেন, কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ। তা আল্লাহ রাসূল দেখে সামনে কাতারের ডান সাইডে একটা সাহাবী বসে আছে। কি অবস্থা আছে? নবী দাঁড়ায় গেছে, বেলাল আকামত শুরু করেছে, সাহাবী বসে আছে। আল্লাহ রাসূল বললেন, কুমু লিল্লাহি কানিতিন। সাহাবী, তুমি জানো না ফরজ নামাজ পড়া যেমন ফরজ, দাঁড়ানো তেমন। তুমি বসে আছো কেন জানতে চাই? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন দাঁড়াইছে।
আমার ভিতরের মন দাঁড়াইছে, কিন্তু আমার দেহ দাঁড়াবার পারতেছে না। আমি বহু চেষ্টা করলাম, আমি দাঁড়াবার চাইতেই ঘুরমে খেয়ে পড়ে যাই। হুজুর আমি কেমনে দাঁড়াই? আল্লাহ রাসূল বললেন, কি জন্য দাঁড়াবার পারলা না? বলে, হুজুর আজকে 3 দিন হলে আমি না খাওয়া, আমার দেহটা এত দুর্বল, এই দুর্বল হওয়ার কারণে দাঁড়াবার পারতেছি না। কিন্তু হযরত বেলাল যখন আজান দিয়েছে, তখন আমার মন বলতেছে না খাওয়া মানুষ বাড়িতেই নামাজ পড়, কিন্তু আমার ঈমান বলতেছে জামাত ধর। মন আর ঈমান এই দুইটার মধ্যে কিন্তু যুদ্ধ হয়, জোরে কোন হয় কি হয় না? মন বলতেছে অসুস্থ মানুষ, রাসূল বলেছেন কয়েক অবস্থায় জামাতে নামাজ না পড়লেও নামাজ হবে, সমস্যা নাই। তার মধ্যে একটা হলো অসুস্থ মানুষ যারা, তারা বাড়িতে নামাজ পড়বেন। যারা চেয়ারম্যান হোসেন, মসজিদে গিয়ে দাঁড়াবার পারতেছেন না, আপনি বাড়িতে নামাজ পড়বেন। ঝড় ঝাপটা হয়েছে, রাস্তা নিরাপদ নয়, রাস্তা দিয়ে যাওয়া আসা করলে আপনার একটা ঝুঁকি আছে, তাহলে আপনি বাড়িতে নামাজ পড়বেন। খুব অন্ধকার, আলো নাই, অন্ধকারে রাত্রে নামাজ পড়ে আসতে আপনার একটু সংকট হবে, আপনি বাড়িতে নামাজ পড়বেন। ইসলাম এত কঠোর নয়, জোরে কোন ঠিক? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিবেন। সাহাবী বলতেছে, হযরত বেলাল যখন আজান দেয়, ওই আজান শোনার সঙ্গে সঙ্গে আমার মন বলতেছে বাড়িতেই নামাজ পড়, কিন্তু ঈমান বলতেছে জামাত ধর। আমি ঈমানের বলে বলিয়ান হয়ে ছোট বাচ্চার মতন হাঁকুর পারতে পারতে, কারণ দাঁড়াবার পারতেছি না, হাঁকুর পারতে পারতে মসজিদের বারান্দায়, মন বলতেছে বারান্দায় নামাজ পড়, আর আমার ঈমান বলতেছে সামনে কাতার ধর। ঈমানের বলে বলিয়ান হয়ে আমি সামনে কাতারে চলে আইছি হুজুর, কিন্তু বেলাল যখন আকামত দেয়, আপনি যখন কাতার সোজা করতে বলেন, আমি দাঁড়াবার চাই, কিন্তু দেহ আমার দুর্বল, দাঁড়াবার পারতেছি না। সঙ্গে সঙ্গে নবী বললেন, ওসমান। নবী কার নাম ধরলেন? ওসমান কিন্তু নবীর 2 মেয়ে বিয়ে করছে। প্রথম বিয়ে করেছিল রোকেয়াকে, যে রোকেয়ার কিছু কথা আমি বলবো। আপনারা তো নবীর খালি ফাতেমার নাম জানেন, ফাতেমার কথা খুতবা তো ইমাম সাহেব কয় না, এর মুখস্থ হয়ে গেছে, সাইদাতুন নিসায়ে আহলেল জান্নাহ, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা। তো প্রথম বিয়ে করেছিলেন রোকেয়াকে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রোকেয়াকে নিয়ে সর্বপ্রথম আবিসিনিয়ায় হিজরত করেছিলেন, মদিনায় না, আবিসিনিয়ায়। আবিসিনিয়া থেকে আবার মদিনায় আসতে গিয়া নবীর মেয়ে রোকেয়া অসুস্থ হয়ে গেলেন। নবী তখনও কিন্তু মদিনাত হিজরত করে নাই, তাহলে ওসমান আগে করছে। কোথায়? মদিনাত না, আবিসিনিয়া। আল্লাহ রাসূল মদিনায় গিয়ে ওসমানকে ডাক দিলেন, জিজ্ঞাসা করলেন আমার রোকেয়ার খবর কি? তখন তার টেলিফোন ছিল না, মোবাইলও ছিল না। বলে, হুজুর আপনার মেয়েটা মারা গেছে। মরার খবর শুনে সকলে কি পড়েন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল ওসমান গনির চোখের পানি মুছে দিয়ে বলে, ওসমান, রোকেয়া মারা গেছে বলে তুমি চিন্তা করো না, আমার আর একটা মেয়ে আছে, নাম হলো কুলসুমা। এই কুলসুমারে তোমার সঙ্গে বিয়া দিব। নবীর পরপর 2টা মেয়েকে বিয়ে করার কারণে তার একটা ডিগ্রি হয়েছে জিন নুরাইন। জিন নুরাইন মানে কি? 2 নূরের অধিকারী। 2 আজকে আমাদের বাংলাদেশে কিন্তু একটা তর্ক আছে, নবী নূরের না মাটির, এই একটা তর্ক আছে না? নাই জোরে কোন আছে না? আছে কিন্তু। তো নবী যদি মাটির হয়, তাহলে নবীর মেয়েদেরকে আপনারা নূর বলতেছেন কেন? ওসমানের জিন নুরাইন ডিগ্রি কেন দিবেন? নবীর 2 মেয়েকে বিয়ে করার কারণেই তো 2টা নূরের অধিকারী বলা হচ্ছে। তাহলে নবীর মেয়েদেরকে যদি আপনার নূর খন, আর তার বাপক আপনারা মাটি বানাচ্ছেন, আমি তাদেরকে বলবো নবী কিসের তৈরি, এইটা নিয়ে নবীর উম্মতেরা কোনোদিন ফিতনা করবে না। কারণ যিনি নবীকে তৈরি করেছেন তিনি ভালো জানেন, জোরে কোন ঠিক কিনা। আমাদের কবরে প্রশ্নও হবে না যে নবী কিসের তৈরি কর, প্রশ্ন হবে? অথচ এটা নিয়ে
আমাদের উম্মতের মধ্যে ফিতনা। নবী মোর নূরে খোদা, তার নূরে সকল পয়দা, এরকম একটা গান আছে না? না, আছে আব্দুল আলিম। নবী মোর নূরে খোদা, তার নূরে সকল পয়দা, আদমের কলবেতে তারই নূরের রোশনি। নবী মোর পরশমণি, বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন। আব্দুল আলিম কইছে নবী নাম জপে যেজন। আসলে জপে বলা শিরক। শুধুমাত্র একমাত্র আল্লাহর নাম জপতে হবে, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নাম জপা যাবে না। কেউ যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জপে যে নবী 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 নবী, এক সব হবে না। নবী নাম ভাবে যেজন, ভাব ভাব মানে কি? মাহাব্বত। নবীর সুন্নাত, নবীর আদর্শ যারা গ্রহণ করবে তাদের অন্তরে নবীর ভাব আছে না নাই? রাস্তা দিয়ে যাচ্ছে, বুঝলেন, যাওয়ার সময় এই মোড়া, রাস্তার এই মোড়া বকরির খোঁট পুঁতিছে, খোঁট পড়া বোঝেন না, খোঁট, এই মোড়া খোঁট পুঁতিছে, বকরি ওই ওই মোড়ার যা ঘাস খাচ্ছে। তা আমার আগে এক লোক ওই বকরির দড়ি যে রাস্তার উপরে, এই জন্যে রাস্তার নিচ দিয়ে ড্যামে চলে গেল, রাস্তার নিচ দিয়ে। আমি লোকটাকে বললাম, কে রে ভাই, নিচে তো রাস্তা কাঁটা কুটা থাকতে পারে, তো আপনি এইভাবে গেলেন কেন? আমাকে আপনি কেমন মলবি, আপনি কেমন আলেম, আপনি জানেন না আমার নবী রাখাল ছিল, ছাগল চড়াতো, নবী কাঁধে করে বকরির দড়ি বহন করেছে, আর সেই দড়ি আমি ড্যাঙ্গাবো, সেই দড়ি। আমি কইলাম মাশাআল্লাহ, কি ভাব, কি মহব্বত। তো মুখর দাড়ি নাই কেন? যেই কছি মুখর দাড়ি নাই, তাই তখন বলতেছে নবীর এত দামি দাড়ি আমার মুখে আমি কেমনে রাখি হুজুর। এইরকম কিছু নবীর মহব্বতের আশেক ঈদে মিলাদুন্নবী উদযাপন করে। জোরগণ কথা ঠিক কিনা? ঈদে মিলাদুন্নবী কেরে পাগলারা, নবী দুনিয়াতে কয় তারিখ আইছে এ নিয়ে সহি কোনো মত এখন পর্যন্ত পাওয়া যায় নাই। নবী 12 তারিখে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এরা সর্বসম্মত মত। আর নবী বিদায় নেওয়ার দিনকে তোমরা আনন্দের দিন বলো, তোমরা কোনোদিন নবীর আশেক হতে পারো না। জোরগণ কথা ঠিক কিনা? এরকম আছে না নাই? নবীর প্রতি দরুদ পড়ি, নবীর সালাম করি মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে ওদের দ্বন্দ্ব মনে বাজে। এরকম কিছু আশেক আছে না নাই? জোরে কোন আছে না নাই? একটু মনোযোগ দিবেন। আল্লাহ রাসূল যখন ওসমান বলে ডাক দিলেন, ওই সময় আমাদের নবী শুধু নবী ছিলেন না, নবী ছিলেন মদিনার প্রেসিডেন্ট। সবাই আসতে গেলেন গা। আপনারা কি মনে করছেন খালি সারা জীবন নবী মার খাচ্ছে? না, সারা জীবন নবী মার খাইছে? মার খাইছে 13 বছর। মুসলমানের সংখ্যা হয়েছে মাত্র 320 জন। হিজরত করে মদিনায় যাওয়ার পরে মার দেওয়া শুরু হয়েছে। 10,000 মুজাহিদ নিয়ে মক্কা বিজয় হয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? মাত্র 8 বছর। তাহলে 13 বছরে 320 জন হলো, আর 8 বছরে 10,000 লিয়া মক্কা বিজয় হলো। আমার সঙ্গে সকলে পড়েন, ইজা জা আনাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন তখন ওসমান গনি ছিলেন নবীর অর্থমন্ত্রী। কি মন্ত্রী? আর আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন ধর্মমন্ত্রী। আবু বকর রাদিয়াল্লাহু কি মন্ত্রী? আর হযরত উমর ফারুক ছিলেন আইন মন্ত্রী। মন্ত্রীগুলার দফতরগুলো দেখেন আর মানুষের নামগুলো শোনেন।
আর এখনকার টাকলু মন্ত্রী শালা কি কোতে কি কয় ধরে ওর কথা ঠিক কিনা মাথাত মাল নাই, মাল না থাকলে সাত খালি খালি মাথা না। কি বুঝলেন? ধর্মমন্ত্রী আবু বকর, আইনমন্ত্রী হযরত ওমর, আর অর্থমন্ত্রী ওসমান গনি, আর শিক্ষামন্ত্রীর দায়িত্ব নবী আলীকে দিয়ে দিলে। শিক্ষামন্ত্রী আজকে ঢাকা ভার্সিটির একজন শিক্ষক বলতেছে, আমি 6 বছর লেখাপড়া করছি, আর কত বছর হলে 32 বছর হলে আমি অধ্যাপনা করতেছি, আস্তে আস্তে দেখতেছি ঢাকা ভার্সিটি মনে হয় মাদ্রাসা হয়ে যাচ্ছে। ধরে কোন কি হয়ে যাচ্ছে? মাদ্রাসা হয়ে যাচ্ছে। মাদ্রাসার ছেলেরা ঢাকা ভার্সিটিতে ফার্স্ট হচ্ছে, সেকেন্ড হচ্ছে, এই জন্য অধ্যাপকের মাথা গরম হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক না? মাদ্রাসার ছেলেরা এবার ফার্স্ট হয়েছে, ভার্সিটি পরীক্ষায় ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে। আর কলেজের গুলো যাও, খবর কি? একটা ভালো ফুল প্যান ওরা 3 জায়গায় কাটিছে, ভালো ফুল প্যান কাটিয়া পড়তিছে ভাই, সামনের তবিল টোপলার মতন, পিছনে কামরাগার দাগ দেখা যায়। এই শালারা কোনোদিন ভালো রেজাল্ট করতে পারে? পারবে? আর যারা 7 বছর থেকে পেশাব করে পানি নেয়, জোরে কোন কথা ঠিক কি না? ওই অধ্যাপক বলেছে মাদ্রাসার ছাত্ররা নাকি ক্লাস 4 ইংরেজি জানে, তার বেশি নাকি ইংরেজি জানে না। আমি বলবো তোমাদের মতন 100 জন অধ্যাপক একদিকে হবে, আর মিজানুর রহমান আজহারে একদিকে হয়ে ইংরেজি বলবে, জনগণ তোমাদের ইংরেজি পায়খানায় ফেলে দিবে, মিজানুর রহমান ইংরেজিকে গ্রহণ করবে। জোরে কোন কথা ঠিক কি না? লিল্লাহে তাকবীর। কি আমি ওই অধ্যাপক নিয়েও বলেছি যে তুই কত বড় ইংরেজি জানিস? হ্যাঁ, মাথা খারাপ। আসলে ভিতরে মাল না থাকলে, মাল হচ্ছে এই কোরআন, সুবহানাল্লাহ, এইটা যদি ভিতরে না থাকে তাকে বলা হয় উজিয়ার ঘর। জোরে কোন কি ঘর? উজিয়ার ঘর। যে ঘরত কেউ থাকে না, সেই ঘরে কেউ থাকে না, এইটা ভুল। আপনি খুঁজে দেখবেন ইন্দুর আছে, বিলাই আছে, ধরে কর কথা ঠিক না, আরশোলা আছে, মাকড়াস আছে, তা এইগুলো আছে। এইগুলো শিক্ষকদের মধ্যে কোরআন না থাকার কারণে ওদের ভিতরে ইন্দুর বিলাই ঢুকেছে। ধরে কর কথা ঠিক না? আজে বাজে কথা বলতেছে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিবেন। ছোট্ট একটা সূরা কাউসার নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি। সে আলোচনা করতে গিয়া নবীর 4 জন মন্ত্রীর কথা বললাম। এখানে নবীর 1 নম্বর সাহাবী হলেন ধর্মমন্ত্রী। জোরে কোন কি মন্ত্রী? আমাদের বাংলাদেশের ধর্মমন্ত্রী আছে না নাই? যদি বলা হয় বাইতুল মোকাররমে খুতবা দেওয়া লাগবে, নামাজ পড়ান লাগবে, আসলে ভিতরে ধর্ম না থাকলে ধর্মমন্ত্রী বানালে গণেশের পায়ে কোরআন যাবে। 90% মুসলমানের মুসলমান মরবে, কিন্তু একটা হিন্দুর গায়ে কোনো আসর পড়বে না। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ধর্মমন্ত্রী কেমন ছিলেন? নবী সাহাবীদের বললেন, শোনো আমার আবু বকর কেমন ধর্মমন্ত্রী, তোমরা কি শুনবে? সাহাবীরা বললেন, হুজুর অবশ্যই শুনবো। রাসূল বললেন, তাহলে শোনো, আমি মসজিদ নববীর মধ্যে বসে আছি, এমন সময় ফেরেশতা জিবরাইল এসে আমাকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সালাম আমার না, এই সালাম আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। নবী দাঁড়িয়ে গেলেন, নবী বসেছিলেন, দাঁড়িয়ে গেলেন, কারণ সালাম দিছে কে? আল্লাহ। আদবি আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ সালাম দিছে, তাহলে বসে থাকা যায়? কথা কন না কেন? বসে থাকা যায়? নবী যখন দাঁড়িয়ে সালাম নিলেন, ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ শুধু আপনাকে সালাম দেয় নাই, আপনার ধর্মমন্ত্রী আবু বকরকেও আল্লাহ সালাম দিয়েছে। সঙ্গে সঙ্গে নবী চমকে উঠলেন।
জিবরাইল বললেন, হুজুর চমকে উঠলেন কেন? বলে, চমকে ওঠার কারণ হলো, তুমি ফেরেশতা জিবরাইল আমার কাছে এসে আল্লাহর সালাম পৌঁছে দিলে, কিন্তু আবু বক্করকে আল্লাহ সালাম দিয়েছে, সেই সালামটা কে দিবে, মানে পৌঁছায় কে দিবে? জিবরাইল বলতেছে, আপনি ছাড়া অন্য কারো কাছে যাওয়ার অনুমতি আমার নাই। যদি থাকতো তাহলে আমি আল্লাহর সালাম আবু বক্করের কাছে পৌঁছে দিতাম, কিন্তু আমি তো আবু বক্করের কাছে যাওয়ার অনুমতি পাই নাই। আপনাকেই মনে হয় সালামটা পৌঁছে দেওয়া লাগবে, নবীকে সালাম পৌঁছে দেওয়া লাগবে। ধর্মমন্ত্রীকে কার সালাম? আল্লাহ। জোরে বলেন, কার সালাম? ফেরেশতা জিবরাইল চলে যাওয়ার পরে নবী চিন্তায় পড়ে গেলেন, আমার আবু বক্কর এমন কি আমল করে যে আমল করার কারণে আরশের আল্লাহ সালাম দেয়? এটা তদন্ত করার দরকার আছে না নাই? এমন কি আমল করে ধর্মমন্ত্রী যে আমলের কারণে আরশের আল্লাহ সালাম দেয়? দুনিয়ার সবাই যখন ঘুমিয়ে গেছে, এমন সময় নবী আমার তদন্তে বের হইয়া আবু বক্কর যেই ঘরে ঘুমায় ওই ঘরের জানলার পাশে দাঁড়ায় শুনতে পাই বিষাক্ত সাপ ফোঁস করে যেমন ফেনা তোলে, এমন ছোট বাচ্চার মতন কান্নার আওয়াজ আসতেছে। নবী বলেন, আল্লাহ, যাকে তুমি 1 নম্বর জান্নাতি ঘোষণা করেছ, এই দুনিয়াতে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, তার মধ্যে 1 নম্বরের নাম কি? আবু বকর। জোরে বলেন, আবু বকর। খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে 10 জন পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, শুধু 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দেয় নাই, 10 জন নারীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে 10 জন নারীর মধ্যে কি আমার নাম আছে? আল্লাহর নবী বললেন, খাদিজা, পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। কি খুশি মা খাদিজা কয়, আলহামদুলিল্লাহ, তাহলে আমি 1 নম্বর। তো 2 নম্বর কে? পুরুষের তো 2 নম্বর উমর, 2 নম্বর কে? উমর। নারীদের মধ্যে তাহলে 2 নম্বর জান্নাতি কে হবে? আল্লাহ রাসূল বললেন, খাদিজা, আপনার কাকে পছন্দ হয়, কাকে মনে হয় একটু বলেন। খাদিজা বলে, হুজুর, আমার মনে হয় আমার মেয়ে ফাতেমাকে আল্লাহ 2 নম্বর জান্নাতি ঘোষণা করবে। সুবহানাল্লাহ। কারণ এখনো তো নবী বলে নাই, খালি 1 নম্বরটা কইছে। নবী কি 2 নম্বর কইছে? এটা মনের কথা। মানে মা হয়ে যা দেখতেছি, আমার মেয়ের ভিতরে আমার মনে হয় ফাতেমাকে আল্লাহ 2 নম্বর জান্নাতি ঘোষণা করবে। নবী মুচকি হাসি দিয়ে বললেন, আপনার ফাতেমা তো জান্নাতি নয়, আপনার ফাতেমা তো জান্নাতি নয়। খাদিজা চিৎকার দিয়ে বলে, আমার ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বলতেছে, আমারও নেত্রী হবে? বলে, তারা জান্নাতে যাবে, আপনি যদি নারী হন তাহলে আপনার নেত্রী আপনার মেয়েই হবে। সুবহানাল্লাহ। খাদিজা বলে, নবী গো, কোন আমলের কারণে আমাকে বাদ দিয়ে আমার মেয়েকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করলো? আমার মায়েরা, বোনেরা যারা পর্দার অন্তরে আছেন, একটু ধৈর্য ধরবেন। মা ফাতেমার ওয়াজের সাথে রোকেয়ার ফাতেমা নিয়ে আপনাদের আজকে একটা নতুন ওয়াজ শোনাবো, একটু শোনার দরকার আছে না নাই? কারণ মায়েরা যদি ভালো হয়ে যায়, বাবাগুলো এমনি ভালো হবে। কারণ প্রধানমন্ত্রীর হাতে দেশ। প্রেসিডেন্ট আব্দুল হামিদ কিন্তু কিছুই নেই। খাওয়া নেই। আমাদের প্রত্যেকটা বাড়িতে আমাদের বউগুলা কিন্তু প্রধানমন্ত্রীর ভূমিকা পালন করতেছে। প্রত্যেক বাড়িতে প্রেসিডেন্ট এসব নামাজ পড়ে যায়, বলতেছে খাবার দাও, প্রধানমন্ত্রী বলতেছে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। তো স্বামী কয়, কিসের ধৈর্য গো? প্রধানমন্ত্রী বলতেছে স্টার জলসার নাটক শেষ না হলে আমি খাবার দিব না। এখন প্রেসিডেন্ট ঘরের মধ্যে গিয়ে ধৈর্যের আয়াত পড়তেছে আর খালি ঘড়ি দেখতেছে। ধৈর্যের আয়াত পড়ে আর ঘড়ি দেখে। 8 ঘন্টা হলে বলে, কে গো প্রধানমন্ত্রী, এখন খাবার দাও? বলে, ধৈর্য যখন ধরলাই তাহলে আরো 8 ঘন্টা ধরো, কারণ জি বাংলা পার হচ্ছি, খালি রিমোট টিভি মারলেই
ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। পুরুষ মানুষ যত ধৈর্য ধরবে নারীরা তত অন্যায় করবে। ধরে ধরুন, ঠিক কিনা বলে? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সূরা কাউসারকে নিয়ে আসরের নামাজ নিয়ে কথা বলতেছিলাম। নবী তদন্ত করতে গিয়ে দেখে আবু বকরের ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। ছোট বাচ্চার মতো প্যাঁ প্যাঁ করে কান্না না, বিষাক্ত সাপ ফেনা তোলে। আল্লাহ নবী আর কিছুই বললেন না, চলে গেলেন মসজিদে নববী। ফজরের নামাজ শেষ করার পরে নবী সাহাবীর দিকে ঘুরে বসলেন। আবু বকরকে বললেন, আবু বকর, তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। সুবহানাল্লাহ বলেন। যেই মাত্র কইছে তোমার সঙ্গে গোপন কিছু গল্প আছে, প্রত্যেকটা সাহাবীরা মসজিদ থেকে বের হয়ে গেলেন। কিছু বলা লাগছে না। দেখেন, ইন্নী বুইসতু মুআল্লিমান, আল্লাহ রাসূল বলেছে আল্লাহ আমাকে শিক্ষক করে পাঠাইছে। ছাত্রগুলো কেমন? যেই বলছে আবু বকর তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, সমস্ত সাহাবেরা বের হয়ে গেছে। আর এখনকার মুসল্লিরা কি বলবে? হুজুর, যদি আপনার গোপন কিছু গল্প থাকে আপনি বের হয়ে যান, আপনি বের হয়ে যান। এই ইমাম মানতেছি আমরা, জোরে কোন ঠিক কিনা? আমাদের নেতা ঠিক এইরকমই। সারা মাস কেশিয়ার ইমামের পাশে নামাজ পড়লো, সারা মাস ইক্তেদাইতু বিহাদাল ইমাম, আল্লাহু আকবার। কিন্তু মাস শেষ হচ্ছে 2 তারিখ, ইমাম বেতন দেয় না। এখন ইমাম কেশিয়ারের পাশে পাশে ঘরে, কেশিয়ার আগে আগে যায়, ইমাম পিছনে পিছনে যায়। এতদিন যে ইক্তেদা করলো আর ইক্তেদা নেই, বেতন দেওয়া লাগবে। যায় ইমাম বলতেছে, চাচা মাস শেষ হয়ে গেল, দিব না, মেরে খাবো। কেমন কি সারা মাস চাইছি নাকি? এখন চাইছি, ঠিক আছে, আগামীকাল জোহরের নামাজের পরে এসো, আগামীকাল জোহরের নামাজের পরে এসো। পরের দিন ফজর নামাজ পড়ে গিয়ে বউকে বলতেছে, জোহরের পরে কেশিয়ার বেতন দিবে, কি কি লাগবে বাজার তালিকা করে দাও। বউ বিশাল একটা তালিকা, 2টা ব্যাগ দিছে, সারা মাসের বাজার। তালিকা পকেটের তো ব্যাগ নিয়ে জোহরের নামাজ পড়ে কেশিয়ারের বাড়ি যে ডাকে, চাচা আসসালামু আলাইকুম, বাড়িতে আছেন? কেশিয়ারের বউ বলতে, তোমার চাচা শহরে গেছে, আজকে না বেতন দেওয়ার দিন। কেশিয়ারের বউ বলতেছে, তোমরা খালি টাকার জন্যই নামাজ পড়ো নাকি? বারে দেখছেন ওর বউ খারাপ, টাকার জন্যই নামাজ পড়াও নাকি? একটু ধৈর্য ধরো। ইমাম চিন্তায় পড়ে গেল, বউ তো বাজারের তালিকা দিছে, ব্যাগ দিছে, এখন ধৈর্য ধরলে উপায় কি? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। মসজিদের ইমামকে শুধু ইমাম মানলে হবে না, তাকে সমাজের নেতা বানান লাগবে। জোরে কোন ঠিক কিনা? আমাদের নবী শুধু ইমাম ছিলেন না, তিনি মদিনার প্রেসিডেন্ট ছিলেন। তিনি যখন বললেন আবু বকরের সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, সমস্ত সাহাবীরা বাইরে চলে গেলেন। নবী বললেন, আবু বকর তুমি আমার কাছে একটু আসো বাবা। যেই কাছে গেছে, নবী কানে কানে বলতে, আবু বকর তুমি গোপনে এমন কি আমল করো যে আমল করার কারণে আরশের আল্লাহ তোমাকে সালাম দেয়। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আবু বকর কাটা মুরগির মতন ছটফট করে, শুধু কান্দে আর কান্দে। নবী বলেন, আবু বকর কান্দো কেন? আরশের আল্লাহ তোমারে সালাম দিছে, তুমি খুশি না হইয়া এমন করে কেন কাঁদতেছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি নিজেও জানি না এমন কি আমল করেছি যে আমল করার কারণে আরশের আল্লাহ আমারে সালাম দিছে। আল্লাহ নবী বললেন, আমিও জানতাম না, কিন্তু তদন্ত করে জানতে পারলাম দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, এমন সময় তোমার ঘরের ভিতর থেকে কান্নার শব্দ আসতেছে। আবু বকর বলো তো তুমি কেন এমন করে কাঁদতেছিলে? আবু বকর বলে, রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজের পর, সূরা কাউসারের নামাজের মধ্যে তাহাজ্জুদের নামাজের কথা বলা হয় নাই। তাহাজ্জুদের নামাজকে রাসূল বলেছেন মহব্বত। যার কলিজায় আল্লাহর যত বেশি মহব্বত হবে, সেই ব্যক্তি তাহাজ্জুদ আদায় করবে। সুবহানাল্লাহ কর না কেন? 5 ওয়াক্ত নামাজে ধড়ফড় করে, ওরা আবার তাহাজ্জুদ পড়বে নাকি?
আবু বকর বলেন তাহাজ্জুদ আদায় করার পরে ফজরের সময় হতে একটু বাকি আছে, এই সময়টার মধ্যে আমি মোরাকাবার মধ্যে ঢুকে গেলাম। মোরাকাবা, ধরে কন কি কাবা? মোরাকাবা, মুশাহিদা। একটু খেয়াল করেন ভাইজান, মোরাকাবা মানে বোঝেন? বোঝেন? মাঝে মধ্যে মোবাইল করে বলে হুজুর শহরে একটা বাসা বানাইছি, চুটকা ফুটকা মৌলবীর দোয়া দিয়ে কাম হবে না, আপনি একটু আসবেন। তা আমি দোয়ার জন্য গেলাম। কিসের জন্যে? দোয়া। আল্লাহ রাসূল বলেছেন তুমি যখন কোনো বাড়ির দরজার যাবে, সেটা বাসা হোক আর বাড়ি হোক, নবীর সময় তো আর বাসা ছিল না, সব বাড়ি ছিল। এখন হয়তো শহরের গুলো বাসা, গ্রামের গুলো বাড়ি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়িতে যারা আসো সকলের প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক, সুবহানাল্লাহ বলেন। এটা সংকেত, এটা সংকেত, সালাম দেওয়া একটা সংকেত। তো বাড়ির দরজার গেট দিলাম সালাম, গেট গেট আসলে দরজা না তো গেট। এক সালামে কাম হয় না, 2 সালাম দিলাম, 3 সালাম দিলাম। গেটের পাশে একটা পানের দোকানদার খালি হাসতিছে। আমি বললাম হাসো কেন? বলে হুজুর 100 সালাম দেও কাম হবে না, কারণ সালামের চর্চা নাই তো। তাহলে উনি তো আমার দাওয়াত দিল, এখন বুদ্ধি কি? বলে উনি আপাতত 6 তালাতে আছে, লিফটে ওঠে, লিফটে নামে, আপনি ওই 6 নম্বরে টিপি দেন। মানে ওখানে সুইচ আছে, 1 তালার সুইচ, 2 তালার সুইচ, 3 তালার সুইচ, 4 তালা, ఇంకా 6 নম্বরে ঠাসি মারেন। আমি যেই 6 নম্বরে ঠাসি মারছি, ওই 6 নম্বরের যে বেল আছে মানে সাউন্ড বক্স, এই বেলের মধ্যে আবার কুকুরের সাউন্ড, ধরে কোন কিসের সাউন্ড? বিদেশি কুত্তের সাউন্ড, ওটা রিংটোন করে রাখছে। বিদেশি কুত্তা খাও খাও করে উঠছে, আমি ভয়ে চলে যাচ্ছি। পানালা হাসতে যার বলতে হুজুর এটা কুত্তা না হুজুর, এটা সাউন্ড, কলিং বেলের সাউন্ড। কিছুক্ষণ পরে দেখলাম ওই লোক এসে গেট খুলে দিল, আমার সালাম দে, বলে হুজুর কখন আইছেন? সালামটা আমি আগে দিছি, কলিং বেলে কুত্তার সাউন্ড খেন। লোকটা বলতে হুজুর ফকিরের অত্যাচার, হুজুর ফকিরের অত্যাচার। এখনকার ফকিরেরা কলিং বেলে চাপ দেয়, ভিক্ষা চায়। আমি মনে করি আমার নিজের কেউ আত্মীয় আইসে নামে দিকে ফকির খাওয়া আসে। আমি কইলাম এই অত্যাচার থেকে বাঁচতে গেলে কি করা লাগবে? তা আমার এক বন্ধু বললো যে কুত্তা ফকির ভয় করে বেশি, কুত্তা ফকির কুত্তারে খুব ভয় করে, তো কুত্তার সাউন্ড দেওয়া। তা আমি সেদিন থেকে কুকুরের সাউন্ড লাগাইছি, একটা ফকিরও আর আসে না। একটা ফকির প্রথম ভুল করে টিভি মারছিল, মারা যেই কুত্তার সাউন্ড পাশে ওই যা ভিক্ষা করছে সে ব্যাগ ফেলে দিয়ে দৌড়। যত ফকির আছে সব ফকিরকে বলছে যে 1 2 3 4 5 পর্যন্ত টিভি মারিস, 6 জান মারিস না, কারণ 6 কেলে কুত্তা আছে। আমি বললাম ঠিকই বলেছে ফকির, ঠিকই বলেছে, 6 তালাত কুত্তাই থাকে। না হুজুর কুত্তা নাই তো, কুত্তার সাউন্ড, তুই তো কুত্তা রে। আল্লাহ বলেছেন আম্মা সাইলা ফালা তানহার, ফকিরের সঙ্গে খারাপ ব্যবহার করো না। আর এমন কুত্তার সাউন্ড লেগে থুসো, ফকির চাউলের ব্যাগ ফেলে দিয়ে দৌড় মারছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখানে মানুষ থাকে বলে দোয়া দোয়া কাট লাগবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। ওই যে আপনি বাড়ি বানাইছেন, এইটা কিন্তু শরীয়তের বাড়ি। একটু মোরাকাবা করে দেখেন, একটু মোরাকাবা করে চোখ বন্ধ করে দেখেন, ওইটা কিন্তু আপনার বাড়ি না, ওইটা হলো অস্থায়ী নিবাস। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, কি গুনাহ হবে? না। বলে দেখেন, বলে দেখেন মোরাকাবার হালতে একটু চিন্তা করে চোখ বন্ধ করে দেখেন। ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। লক্ষ কোটি মুর্দা ব্যয়, মুর্দা মানে কি টাকা, লক্ষ কোটি টাকা ব্যয় করছো বালাখানা, হীরামণি মুক্তা দিয়া পালঙ্গ সামানা। আল্লাহর বান্দারা
একটু মোরাকাবার হালতে আমি এত মোরাকাবার নিচে গেলাম। এক সময় কে যেন বলতে চাও বাক্কার সবাই জান্নাতে যাবে, কিন্তু একজন ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম দিবে। ওই মোরাকাবার মধ্যে আমার এমন ভয়, ওই একজন ব্যক্তি যদি আবু বক্কর হয়। আল্লাহ রাসূল বলে, আবু বক্কর, এই জন্যই আরশের আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি আরশের আল্লাহর সালাম পায় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা বলেন ধর্মমন্ত্রী কেমন? কথা কয় না। নবীর ধর্মমন্ত্রী কেমন রে? আর আমাকে রে যা আছে হোক, অসুবিধা নাই। এখন শোনেন, আইন মন্ত্রী হযরত ওমর, ঠিক আছে? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। যাকে তাকে আইন মন্ত্রী, যাকে তাকে হাকিম বানানো যাবে না, যার ভিতরে আল্লাহর কোরআন রয়েছে। জোরে বলেন কথা ঠিক কি না? ন্যায় বিচার দেওয়া লাগবে না? আমার ওয়াজ আপনারা শুনছেন যে 5 বছর থেকে আমের বাগান চাষ করতেছে। এবার জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যায় দেখে গাছের ডালে বসে ছোট্ট একটা ছেলে আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে। বাগানের মালিক রাগ করে কয়, আমি খাইনি, আমার বউ চল খাইনি, কেউ খাই নাই, তুই আমার কাছে আম পড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দিব রে। এই তোর বাপকে গিয়ে বিচার দিব। ছেলে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাপকে কোথায় খুঁজবার যাবেন? আপনি যে বলতেছেন আমার বাপকে গিয়া বিচার দিবেন, গিয়া দেওয়া লাগবে না। ওই দেখেন আর এক গাছে চড়ছে। বাগানের মালিক তাকায় দেখে ওর বাপ আম পাড়ে আর বস্তা ভরায়, গাছের নিচে বসে বলে, আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা তাই হয়ে গেছে। জোরে কথা ঠিক, বিচার দিবেন কার কাছে? অর্থমন্ত্রী ওসমান গনিকে নবী ডাক দিলেন, ওসমান, তোমার ভাই আজকে 3 দিন হলে না খেয়ে আস। আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে। নবী কিন্তু বলে নাই তুমি এত সম্পদের মালিক হইছো, তুমি এত সম্পদের মালিক হইছো, তোমার ভাইকে কিছু না দিয়া তুমি কেমনে থাকো। এই কথা কিন্তু নবী বলে নাই, কারণ নবী জানে সম্পদের মালিক হচ্ছে আমার আল্লাহ। আপনাদের কি বিশ্বাস সম্পদের মালিককে? আল্লাহ না আপনারা? কারা কারা বিশ্বাস করেন সম্পদের মালিক আল্লাহ? 2 হাত তুলে আল্লাহকে দেখাতে হবে। লিল্লাহে তাকবীর। হাত নামান। এই যে তুললেন ঝাঁকি, এটা কি ঝাঁকি না অন্তর থেকে বললেন? সম্পদের মালিককে। একটা আব্দুল আলীম গান গাইছিল, পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি কিন্তু ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে, দুঃখ 12 মাস। আমি খাজনাপাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম, এই দুঃখের কথা কারে কই। কেরে বাজান? এই মাদ্রাসার ছাত্র নাইলে প্রতিবন্ধী কোথায় গেছিলে তুমি বাবা? বসো। এদেরকে দেখলেই কলজা ভরা যায়। এরা যখন রাস্তা দিয়ে হাঁটে, ওদের পায়ের তলে ফেরেশতারা নূরের পাখা বিছায় দেয়। সুবহানাল্লাহ। মাদ্রাসার তালবে ইলমদেরকে আপনারা শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, স্নেহ করবেন, কারণ এরা আল্লাহর কোরআনের সঙ্গে নিজের জীবনকে সম্পর্কিত করেছে। জোরে কোন কথা ঠিক কি না? সেই কোরআনের মাহফিলে এসেছেন, সূরা কাউসার থেকে আলোচনা শুনছেন। আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, সেখান থেকে তোমার ভাইকে তুমি কিছু দিবার পারো নাই। দেখো তোমার ভাই আজকে 3 দিন হলে না খেয়ে আছে, না খেয়ে থাকার কারণে এত দুর্বল। এই দুর্বল হওয়ার কারণে দাঁড়ায়া নামাজ পড়তে পারতেছে না। ওসমান গনি কান্দে বলে, নবী গো,
আমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে, এইটা যদি আমি আগে জানতাম, আমার ভাই যে 3 দিন হলে না খেয়ে আছে এটা যদি আমি আগে জানতাম, তাহলে আমি না খেয়ে আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম। সুবহানাল্লাহ। অর্থমন্ত্রীর চরিত্র কেমন? কেমন চরিত্র? যারা হজ করেছেন, এখানে হাজি সাহেব আছেন তো, আপনি জাননি? ওই যে আব্দুল সামাদ হজ করছেন। ঘুম ধরছে নাকি? না বলে না। যারা হজ করেছে তারা গেছে জান্নাতুল বাকির ঢুকতেই, জান্নাতুল বাকিতে ঢুকতেই সর্বপ্রথম যে কবরটা দেখা যাবে সে কবরটা হলো ওসমান গনির কবর। সুবহানাল্লাহ। যে কবরের পাশে দাঁড়াইলে একটা মোতাওয়াজ্জাহ কবর থেকে চলে আসে। সুবহানাল্লাহ। যারা হজ করছেন ওখানে দাঁড়াচ্ছেন তারা বুঝতে পারবেন, গোটা দেহ এরকম থর 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 করে কাঁপে। মানে ওসমান গনি থেকে একটা তাওয়াজ্জুহ চলে আসতেছে, কারণ ওসমান গনি তো মরে নাই। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই যে কোরআন শরীফ দেখতেছেন, সর্বপ্রথম নিজের হাতে যিনি কোরআন শরীফ গোটাই লিখেছেন তার নাম হলো ওসমান গনি। সর্বপ্রথম এই যে পুস্তক আকারে আপনারা কোরআন পান নাই, এটা কিন্তু ওসমান গনি করছে। যখন কে করছে? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই কোরআন শরীফ পড়তেছিলেন। ইতিমধ্যে আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মুসলমানের মধ্যে কিছু মুসলমান আছে যারা বলে আমরা আল্লাহ আখিরাতকে বিশ্বাস করি, আল্লাহ বলেছে তারা মুমিন না, তারা পূজার পক্ষে থাকবে কিন্তু কোরআনের মাহফিলের পক্ষে হবে না। জোরে কোন কথা ঠিক কি না? এই কোরআনের মাহফিলের বিরুদ্ধাচরণ করবে। একটু মনোযোগ দিয়ে শোনেন, ওসমান গনিকে কোরআন পড়তে পড়তে হত্যা করা হয়। তিনি নিজের হাতে যেই কোরআনটা লিখেছেন, মসজিদ নববীর নিচে কিন্তু মদিনা মিউজিয়াম, ওই মদিনা মিউজিয়ামের মধ্যে কাঁচ দিয়া, মোটা কাঁচের মধ্যে ওসমান গনির লেখা কোরআনটা আজও আছে। যারা গিয়েছেন তারা দেখতে পাবেন। কিন্তু বাংলাদেশের হাজী সাহেবরা যায় না। ওই মিউজিয়ামে ঢুকতে গেলে 100 রিয়াল একটা টিকিট কাটতে হয়। কত রিয়াল? 100 রিয়াল দেবই 10টা জায়নামাজ কিনবি, জামাইয়ের জন্য একটা কম্বল কিনবি, মেয়ের জন্য একটা কম্বল কিনবি, কিন্তু ওই মিউজিয়ামের মধ্যে ঢুকবি না। কিন্তু আমি বক্তা মানুষ, আমার তো ওয়াজ করতে গেলে কিছু মশলার দরকার। যেরকম ঠিক কিনা? এখান থেকে আমরা নকলি পাই। নকলি মানে কি? নকলি মানে কোরআন হাদিস, নকলি দলিল পাই। কিন্তু আকলি দলিল পেতে গেলে এরকম মিউজিয়ামের মধ্যে ঢোকা দরকার। মক্কায় আছে একটা, মদিনায় একটা আছে, যার ভিতরে আল্লাহ নবীর মাথার পাগড়ি, যার মধ্যে নবীর তরবারি, নবীর অনেক কিছুই এখনো অক্ষত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা ঘুরে দেখতে কয় রিয়াল লাগে? বাংলাদেশের টাকায় 2200 টাকা। অনেকে কয় দরকার নাই, হুজুরা ওয়াজ করে সেটাই শুনবো রে, দেখার কি দরকার টাকা খরচ করে। তো ওই কোরআন শরীফটা এখনো আছে। ওনাকে হত্যা করার সময় যে রক্তটা কোরআন শরীফে পড়েছিল, সেই পৃষ্ঠাটা গোটাটাই রক্ততে লাল। সে লাল অবস্থায় কোরআনটা বাঁধাই করে রাখা হয়েছে। ডাক্তাররা বলেছে এই রক্ত আর একটা জীবন্ত মানুষের রক্ত এখনো অবিকল অবস্থায় আছে। এখান থেকে কোরআনের আয়াত জলজান্ত প্রমাণ হয়ে গেল, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং তারা জীবিত। এ কথা কার? আল্লাহ। কোনো মাজার নাই, শুধুমাত্র খোদাই করে একটা পাথরে লেখা আছে ওসমান গনি। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। একমাত্র আমি আল্লাহ হলাম ধনী, বাদ বাকি সবাই কি ফকির। জোরে কোন সবাই কি? একেবারে আপনারা ফকির কথা বলতে কি শরম লাগতেছে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? তাহলে আমরা সবাই কি? আরো জোরে যারা বলতেছেন না তারা ধনী নাকি? ধনী?
এখানে একটা মারাত্মক ওয়াজ আছে, আমি সেটা করবার চাইছিলাম, কিন্তু আপনারা তো বলতেছেন না। আমার সামনে যারা বসে আছেন আমি সহ আমরা সবাই কি আরো জোরে, পুরুষ মানুষ যদি ফকির হয় মেয়ে মানুষ কি আরো জোরে, জোরসে বলেন। বর্তমান প্রধানমন্ত্রী কি? এই খবর যদি যায়, এগুলা সব সাক্ষী। আমি কিন্তু বলেছি বর্তমান প্রধানমন্ত্রী কি, আপনারা কছেন ফকির নেই, আমি কিন্তু বলিনি। আপনারা কন নাই? হ্যাঁ, আমি কয়েছি, এটা আমার কথা না আল্লাহর কথা। কিন্তু ওসমান গনি ইল্লা ওসমান, নবী বলেছেন আমার ওসমান ছাড়া আমি নবীও ফকির হব, কিন্তু আল্লাহ হাসরের ময়দানে ওসমানকে ধনী করে তুলবে। 70টা উট বোঝাই করে চাবি থাকতো, তালা থাকতো ওসমান গনির গুদামে লাগানোর জন্যে। এত ধনী হওয়ার পরেও ওসমান গনি কিভাবে চলতেন? অর্থমন্ত্রী কেন হয়েছে? নবী কারে অর্থমন্ত্রী বানাইলেন? ছোট্ট একটা ঘটনা বলে শোনেন। একজন সাহাবী নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার জ্বালায় বড় কষ্ট পাই, মেহেরবানি করে আমার একটু সাহায্য করেন। সঙ্গে সঙ্গে নবী এভাবে জুব্বাখানা তুললেন। নবী জুব্বা তুলে দেখাইলেন। সাহাবী তাকায় দেখে ক্ষুধার জ্বালায় নবী পেটে পাথর বেঁধে বসে আছে। সুবহানাল্লাহ কোন। সঙ্গে সঙ্গে সাহাবী চলে যাচ্ছে। রাসূল বলতেছেন, তুমি আমার কাছে সহযোগিতা পাওয়ার জন্য আইছো, চলে যাচ্ছ কেন? বলে, হুজুর যা দেখলাম আমার চাইতেও আপনি বেশি ক্ষুধা নিয়ে বসে আছেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবী আমি তোমাকে দিবার পারবো না, তো কি হয়েছে, একটু ধৈর্য ধরে আমার কাছে বসো। নবী সাহাবীকে বসানোর পরে ডাক দিলেন, আলী। কার ডাক দিলেন? যে সাহাবী গরিব বসেছে, সে চিন্তা করতেছে এমন একজনকে ডাকলো যে কোনোদিন নিজের খাওয়া নিজে জোগাড় করতে পারে নাই। যখনই ক্ষুধা লাগছে তখন নবীর কাছে এসে বলতে, হুজুর খাবার আছে। রাসূল যদি বলতে, আলী সামান্য কিছু আছে খাও, তখন যা খায়। যদি বলে খাবার নাই, তো মরুভূমির মধ্যে ঘুমাই। সে আলীকে নবী ডাক দেন, আলী লব্বাইকা রাসূলুল্লাহ। কারণ সব সময় যে সাহাবী নবীর কাছে থাকতেন, সব সময় যে সাহাবী নবীর কাছে থাকতেন, সে সাহাবীর নাম হলো হযরত আলী। সুবহানাল্লাহ জোরে কান। অনেকে মনে করে সব সময় নবীর সঙ্গে যে সাহাবী থাকতেন তার নাম হলো আবু বকর। আবু বকর কিন্তু সব সময় নবীর সঙ্গে থাকে না, গারে সুরের মধ্যে নবীর সঙ্গে ছিল। আর ওই রাত্রে নবীর চাদর উড়ি মুড়ি দিয়ে হযরত আলী কিন্তু নবীর ঘরে ঘুমাইছিল। ঠিক কিনা বলেন? যখন ফাতেমাকে বিয়ে দেওয়া হলো তখন আল্লাহ রাসূল বলেন, আলী তুমি এখন আমার মেয়ের ঘরে থাকো, আমার মেয়ের কাছে যাও। লব্বাইকা রাসূলুল্লাহ। আল্লাহ নবী, আলী রে তোমার এই ভাই ক্ষুধা নিয়ে আমার কাছে সাহায্য চাই। আলী বলতে, হুজুর আপনার চাইতে আমি বেশি ক্ষুধা নিয়ে বসে আছি। নবী বললেন, তোমাকে কিছু দেওয়া লাগবে না, ওসমান গনির কাছে একটা চিঠি লেখো, আর চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসায় দাও। গরিব বলতে, হুজুর আমার অত টাকা লাগবে না, সামান্য কিছু হলে আমার চলবে। আল্লাহ রাসূল বললেন, সাহাবী এমন একজনের কাছে তোমাকে আমি পাঠাবো, সে অল্প দিয়া কোনো দিন খুশি হওয়ার পারে না। সুবহানাল্লাহ কর না কা। ওসমান গনি চিঠি লিখলেন, চিঠির নিচে আল্লাহ রাসূলের নাম লিখে দিলেন। এই চিঠি কার হুকুমে লেখা হয়েছে? আল্লাহর নবীর হুকুমে লেখা হয়েছে। গরিব সাহাবী চিঠি না ওসমান গনির দরবারে যায় দেখে ওসমান গনি ক্যাশিয়ারের সাথে ঝগড়া করতেছে। ক্যাশিয়ার বোঝেন না, যে টাকার হিসাব করে তাকে বলতেছে, এই বেটা 4 আনা গেল কোথায়? 4 আনা, 4 আনার হিসাব না দিলে তোর ছুটি নাই। ক্যাশিয়ার খালি সমানে খাতা উল্টাই, এই 4 আনার মিল করতে পারতেছে না। গরিব সাহাবী কয়, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক, আর বেটা 4 আনার জন্য ক্যাশিয়ারকে ধরছে, এই কোন দিন 2000 টাকা দান করবে? নবীর কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ এমন লোকের কাছে আমারে পাঠাইলেন, সে তো 4 আনার হিসাব ছাড়তেছে না। আল্লাহ রাসূল বলেন, তুমি কি চিঠি দিছো? বলে, সেই পরিবেশ তো পাই নাই, আবার যাও।
নবীর কথা মতো গরিব সাহাবী আবার গেলেন, গিয়ে দেখে কেশিয়ারের কপাল ঘেমে ঘাম টপ টপ করে পড়তেছে, আর ওসমান গনি কিছুক্ষণ পরপর বলতে 4 আনার হিসাব দে, 4 আনার হিসাব দে। গরিব বলতেছে না খায়া থাকা ভালো, কিন্তু বারবার ঘোরাঘুরি আসলে ভালো। আমি দেখি এক ফকির এক দরজার ভিক্ষা নিয়ে মাঝখানে 3 দরজা বাদ দিয়ে আর এক দরজার দাঁড়ালো। আমি ফকিরকে বললাম, ভাই এই যে মাঝখানে 3 বাড়ির দরজা তুমি কিছুই কইলে না, কারণ কি? ফকির হয়েছেন, আগে ফকির হন তারপর বুঝবেন। আমি কইলাম, ভাই ফকির হইনি রে, তোর কাছ থেকে শুনি, ওয়াজে বলা যাবে। বলে হুজুর এই যে 3 বাড়ির দরজা বাদ দেওয়ার কারণ হলো এর আগে কমপক্ষে 10 বার আমি ভিক্ষা চাইছি, প্রত্যেকবার একই কথা বলছে, মাফ করো। তো যারা ফকিরের কাছে মাফ চায় এরা ফকিরের চাইতে বড় ফকির, এই জন্য আমার সময়ের দাম আছে, ওয়াজ আতা। এই 3 দরজা আমি দাঁড়াই না, আমি আল্লাহর হস্তে এই 3 দরজা তালাক দিছি। তার মানে বোঝা গেল ফকির সব দরজায় ভিক্ষা চায় না, যেখানে পাওয়া যায় সেখানেই কিন্তু দাঁড়ায়। নবীর কাছে গেলে নবী আবার পাঠাই দিবে, দরকার নাই। চিঠিখানা পকেটের মধ্যে রাইখে গরিব সাহাবী গোপন রাস্তা দিয়ে পালায় যায়, কিন্তু রাস্তার মাথায় দাঁড়ায় আছে হযরত আলী। আমার হাসান হোসেন খায়নি রে, আমার হাসান হোসেন না খেয়ে আছে, আমার বাড়িতে কোনো খাবার নাই, আমি তোর কাছে কোনো ভিক্ষা চাই না, তোরে যে চিঠি লিখে দিলাম এই চিঠি লেখা হিসাবে আমার কিছু হাদিয়া দে ভাই, কারণ হাদিয়া নেওয়া সুন্নাত। জোরে কান সুবহানাল্লাহ। এই চিঠি লেখার বিনিময়ে আমার কিছু দে ভাই, আমার হাসান হোসেন না খেয়ে আছে। গরিব কামদার বলে, আলী এই ধরো চিঠি, তোমার লেখা চিঠি আমার পকেটের মধ্যে। বলে তুমি ওসমান গনির কাছে যাও নাই? বলে 2 বার গেছি, প্রত্যেকবারই 4 আনার হিসাব ধরতেছে, কেশিয়ারকে ছাড়ে না। আমি রাগ করে এই রাস্তা দিয়ে পালায় যাই। আলী বলতেছেন, সাহাবী রে তুমি কি বিশ্বাস করো মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা? নবী কিছুই করে না নিজের ইচ্ছায়, নবী যা কিছু করে আমার আল্লাহ করা। এই যে নবী ব্যাপারে চিঠি লিখতে কইছে, এটা নবীর ইচ্ছাই না আল্লাহর ইচ্ছায়? যাও চিঠিখানা দাও। হযরত আলীর ভয়ে, কার ভয়ে? আলীর ভয়ে গরিব সাহাবী চলে গেছে, যা থেকে ওসমান গনি আর কেশিয়ার 2 জনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির করতেছে। সুবহানাল্লাহ। কারণ 4 আনার হিসাব মিলে গেছে। কেন 4 আনার হিসাব মিলে জন্য ওসমান গনি এত ব্যস্ত ছিল? কারণ প্রত্যেক ধনী মানুষকে শতকরা 2.5 টাকা গরিবদেরকে দিতে হবে, না দেওয়া পর্যন্ত আর টাকা হালাল হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে হিসাবের মধ্যে 4 আনা কম বেশি থাকলে তাহলে 2.5 টাকা বার করবে কি করে? এই জন্যই তিনি এত ব্যস্ত ছিলেন। এখন হিসাব মিলে গেছে, 2 জন আল্লাহর শুকুর আদায় করতেছে। গরিব সাহাবী চিঠি এখানে ওসমান গনির হাতে দেয়। ওসমান গনি চিঠি নিয়ে একটা চুমু দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব বলতেছে, নিচের দিকে তাকায় দেখেন, যিনি পাঠাইছেন তার নাম লেখা আছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুমে দিয়ে বলতেছে, ভাইজান নাম আমি পড়তে পারতেছি না, তুমি একটু উচ্চারণ করে বলো। গরিব বলতেছে, আল্লাহর নবী চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে একটা চুমা খাই। ধরে কারণ সুবহানাল্লাহ। ওসমান গনি আবার জিজ্ঞাসা করে, ভাই রে এই চিঠি কে পাঠাইছে? ভাই গরিব বলতেছে, আল্লাহর নবী পাঠাইছে। ওসমান গনি চিঠিতে একটা চুমু দে বলে, ভাই যান এই চিঠি কে পাঠাইছে? ভাই গরিব মনে মনে চিন্তা করে, 2 বার নবীর নাম কইলাম, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখে হয়তো মাথা খারাপ হয়ে গেছে। রাগ করে বলতেছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চুমু দিয়ে বলতেছে, ভাই এই চিঠি কে পাঠাইছে? গরিব বলতেছে, তোর টাকার দরকার নাই। এক দৌড়ে নবীর কাছে গিয়ে নালিশ করে, নবী গো এমন অবস্থা, আপনার নাম বলি কিন্তু তারপরেও জানতে চায়। আল্লাহ রাসূল বলে, আমার ওসমান তো এমন হওয়ার কথা না, যাকে আল্লাহর হুকুমে অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হলো সে ওসমান তো এমন হওয়ার কথা না। এই কথা যখন নবী বলতেছেন, এমন সময় ওসমান 1 বস্তা টাকা নিয়ে নবীর সামনে হাজির।
নবী বলতেছে, ওসমান তোমার ভাইকে 2000 টাকা দান করতে বলেছি, এত টাকা মাথায় করে কেন নিয়ে আইছো? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ত করেছিলাম চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে 2000, আর মনে মনে আমি নিয়ত করেছি যতবার আপনার পবিত্র নাম বলবে ততবার আমি 2000 করে বাড়ায়া দিব। হুজুর, আমার এই ভাই তিনবার আপনার পবিত্র নাম আমার সামনে উচ্চারণ করেছে, কারণ আপনার নাম যখন উচ্চারণ করে তখন তার উপর দরুদ পড়া ওয়াজিব হয়ে যায়। আমি 3বার নাম বলার কারণে 6000, আর সিটির কারণে 2000, এই 8000 টাকার বস্তা আনছি আপনার পবিত্র হাত দিয়া আমার ভাইকে আপনি দিয়া দেন। নবী কান্দে, 2 খান হাত বাড়ায়া দে। গরিব সাহাবীও কান্দে, কি দেখলাম রে, আর কি দেখতে পাই? নবী বুকের মধ্যে নিয়ে বলে, ওসমান, আমার নাম শুনলে মহব্বতে 2000 টাকা বাড়ায়া দাও। তুমি আমাকে এত ভালোবাসো বাবা, কিন্তু আমি তোমাকে কেমনে ভালোবাসি, কি তোমাকে দিব, আমার দেওয়ার মতন কিছু নাই। আল্লাহ বলে, হাবিব, যে ওসমান আপনাকে ভালোবাসে, আপনি বলতেছেন আমার দেওয়ার কিছু নাই, আমি আল্লাহ তাআলা আপনার ভালোবাসা ওসমানের কলিজায় দেখে আমার গানি ডিগ্রি দিয়া দিলাম। সেমন মানুষ হচ্ছে অর্থমন্ত্রী, সুবহানাল্লাহ কয়। আমার ভাই না খেয়ে আছে, এইটা যদি আগে জানতাম আমি না খাইয়া আমার ভাইয়ের কাছে খাবার পৌঁছে দিতাম, সুবহানাল্লাহ কয়। আল্লাহ রাসূল বললেন, আজকের দিনে তুমি চেয়ারে নামাজ পড়ো নাকি? চেয়ারে যদি না পারেন বসে পড়েন, যদি না পারেন শুয়ে থাকা পড়েন, আছে না নাই? শুয়ে থাকাও যদি না পারেন ইশারায় করেন। এটা কখন? যখন আপনি অসুস্থ হবেন, আর অসুস্থ অবস্থায় আপনার উপর জামাত ওয়াজিব নয়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। গরিব সাহাবী, রাসূল বললেন, বসে বসে নামাজ পড়ো, আজকের আসরের নামাজ তোমার দাঁড়ান লাগবে না, কিন্তু নামাজ শেষ করে তুমি যেভাবে মসজিদে আইছো তেমনভাবে ওসমানের কাছে যাবে। ওসমান তোমাকে এমন দেওয়া দিবে আর তোমার না খেয়ে থাকা লাগবে। তুমি মসজিদে যেভাবে আইছো সেইভাবেই ওসমানের কাছে যাবে, ওসমান এমন দেওয়া দিবে তোমার আর না খেয়ে থাকা লাগবে না। গরিব সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, যতদিন হলে নামাজ পড়তেছি, নামাজের মধ্যে বলতেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, যার গোলামি করি তার কাছেই সাহায্য চাই, এই বিশ্বাস যতদিন থাকবে আমার কলিজায়, আমি না খেয়ে মারা যাব, আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো ওসমানের দরজায় যাব না। লিল্লাহু আকবার। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। নামাজ হবে না যদি সূরা ফাতিহা না থাকে। কিন্তু জামাতে যখন নামাজ পড়তে যাবেন আপনি খেয়াল করবেন, যেই রাকাতে ইমাম সাহেব সূরা ফাতিহা জোরে পড়তেছে, আল্লাহ কি বলেছেন? ওয়াইযা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোনো কারি কোরআন পড়বে তখন তোমরা চুপ থেকে উহা শ্রবণ করবে। কিন্তু যে রাকাতে ইমাম সাহেব জোরে পড়বে না, ওই রাকাতে আপনাকে সূরা ফাতিহা পড়তেই হবে। আমার কথা কি বুঝলেন? আসরের নামাজ, জোহরের নামাজ, এগুলা কি ইমাম সাহেব জোরে পড়তেছে? জোরে কোন জোরে পড়তেছে? আপনাকে সূরা ফাতিহা অন্তত পড়তে হবে এই হাদিসের আলোকে। সূরা ফাতিহা শুধু সূরা ফাতিহা নয়, সূরা ফাতিহার বহু নাম রয়েছে, জোরে কোন আছে না নাই? সূরা ফাতিহার একটা নাম হলো কানস, মানে খুনি। সূরা ফাতিহার একটা নাম হলো প্রার্থনা, দোয়া। আপনি যা কিছু চাবেন সব সূরা ফাতিহার ভিতরে আল্লাহ দিয়েছে। এই জন্য সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন। আমি যেই কইছি উম্মুল কোরআন, একজন লাভ ধরে কয়, হুজুর সূরা ফাতিহা যদি উম্মুল কোরআন হয় তাহলে কোরআনের বাপকে? উম্মুল কোরআন বোঝেন? কোরআনের কি মা। তো কোরআনের মা যদি সূরা ফাতিহা হয়, কোন সূরা কোরআনের বাপ? আমি তো চিন্তাত পড়ে গেলাম, কেরি আমরা তো মায়ের কথা পাইছি রে, বাপের কথা তো পাইনি। ইতিমধ্যে আমার বিবেকের মধ্যে বিবেক আমার একটা বিবেক আছে না নাই? সবচাইতে বড় আদালতের নাম কি? বিবেক না, বিবেক কি কয়?
বেক। আজকে আমাদের বাংলাদেশের আদালতে যারা বসে আছে, মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত, তাদের সকলের এই বিবেক আছে না নাই? যেরকম আছে না নাই? যার বিবেক যেরকম তার কাজও। চুম্মুল কোরআন, কোরআনের মা আছে, কোরআনের বাপ নেই। তোমার দলিল হলো ঈসা আলাইহিস সালাম। আমি বললাম, ভাই ঈসা আলাইহিস সালামের বাপের নাম কি? কই ঈসা নবীর বাপের নাম তো নাই, ঈসা নবী মায়ের পেটে আল্লাহ দিছে। আমি কইলাম, আল্লাহ তারা বাপ ছাড়াই কোরআন ফাতিহাকে মা বানাইছে। ধরে কেন সুবহানাল্লাহ। গরিব সাহাবী বলতেছেন, ইয়া কানা বুদু ইয়া কানা স্তাইনের প্রতি যতক্ষণ আমার ঈমান থাকবে, আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমাকে দিবে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আমার চাওয়া দরকার নাই। এই ঈমান যতক্ষণ আমার কলিজার মধ্যে থাকবে, আমি মরে যাব না খাইয়া খাইয়া, কিন্তু আমার আল্লাহ ছাড়া আমি দুনিয়ার কোনো ওসমানের দরজায় যাব না। সঙ্গে সঙ্গে নবী বললেন, আজকে নামাজ দেরিতে হবে। সুবহানাল্লাহ কোন? নবী বললেন, নবী মানে কি? ইমাম। ইমাম মানে কি? নেতা। আজকে নামাজ দেরিতে হবে। প্রত্যেকদিন জুমার নামাজের খুতবা আমি দেই 1:08টায়, কিন্তু এই রবিউল আউয়ালের 12 তারিখে ঈদে মিলাদুন নবীর উপরে এটা আসলে করা যাবে কি যাবে না, এর উপরে ওয়াজ করতে যায় 10 মিনিট বেশি হয়ে গেছে। এক মুসল্লি সবার শেষে এসে লোকমা দিছে, ওই কিন্তু আগে আসেনি, ওই কিছু শোনেও নি, ওই আসাই ঘড়ি দেখছে। কিন্তু প্রত্যেক জুম্মায় 1:08টায় খুতবা দেয়। আজকে 1:25 বাজতেছে, তা ওয়াজ চলতিছে। আসাই, হুজুর ঘড়ির দিকে তাকান। আমি কইলাম, যারা ওয়াজ শুনতেছে এরা একটাবার ঘড়ির দিকে তাকালো না, আর তুমি পরে এসে ঘড়ি দেখতেছ। এরকম কিছু লোক আছে না নাই? যেরকম আছে না নাই? মসজিদের মধ্যে ওনারা আছে, একটাবার ঘড়ি দেখে না। যে লোক শেষে আসে আর মাত্র 2 মিনিট পরে জামাত শুরু হবে, এই 2 মিনিটের মধ্যে 5 বার ঘড়ি দেখে, 5 বার। একবার দেওয়াল ঘড়ি দেখে, একবার 5 বার দেখার পরে এই সাইটে, ভাই কি খবর? কইছে এখনো 1 মিনিট আছে রে। আজ ঘড়ি লড়তেছে না রে, আজ ঘড়ি লড়তেছে। যেই মাত্র নামাজ শেষ, ওই শাসটলের মধ্যে যে 1-1 ঘন্টা রাজনীতি করতেছে। এবার মেম্বার কয়জন দাঁড়াছে, কে ওটার মতন সম্ভাবনা আছে, এইরকম গল্প করতেছে 1-1 ঘন্টা, একবারও ঘড়ি দেখে না। জোরে কোন কথা ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? ইমাম গাজ্জালি বলতেছেন, মসজিদের মধ্যে গিয়া যারা ছটফটায় বুঝবে তাদের ইমানে ক্যান্সার ঢুকছে, আর মসজিদের মধ্যে গিয়া যারা শান্তি পায় বুঝতে হবে তাদের ইমান এখনো আল্লাহ মজবুত রেখেছে। এখন আপনারা বলেন, এই যে কি সুন্দর নাম দিছে রওজাতুল জান্নাত, মসজিদে যারা ঢোকেন সেই মসজিদের মুসল্লি কয়জন আছেন একটু হাত তোলেন। এই মসজিদ, যে মসজিদের মাহফিল হচ্ছে, এই মসজিদের মুসল্লি কয়জন আছেন ভাইরে আমার সামনে বসে? একটু হাত তোলেন তো। এই তোমরা আবার উঠলে কেন? কেবল ওয়াজ শুরু হচ্ছে রে, আপনারা কি বিরক্ত হচ্ছেন? তাহলে এই মসজিদের মুসল্লি খুব একটা বেশি না। এখন বলি তো, বাহিরের মসজিদের মুসল্লি কারা কারা? তারা হাত তোলেন, বারেন। হাত নামান। আপনারা কি 5 ওয়াক্তের মুসল্লি না জুম্মার দিনের? যাই হোক, আলহামদুলিল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আসুন আলোচনার দিকে। মনে আছে না ভুলে গেছেন? সঙ্গে সঙ্গে নবী মেহরাব থেকে ওই দুর্বল সাহাবীর দিকে আসতেছেন। যেই বলেছে আমি না খেয়ে খেয়ে মরে যাব, কিন্তু আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো ওসমানের দরজায় যাব। সঙ্গে সঙ্গে নবী আমার মেহরাব থেকে কি বলতেছেন? আজকে নামাজ দেরিতে হবে। তার মানে বোঝা গেল ইমাম ইচ্ছা করলে নামাজ দেরিতে পড়াবার, এখন পড়াবার পারে, সে অধিকার ইমামের আছে না নাই? কিন্তু আজকে মুসল্লি ইমামকে চলায়।
আল্লাহর বান্দারা খেয়াল করে, নবী বললেন নামাজ দেরিতে হবে। এই বলে নবী আমার ওই গরিব সাহাবীর দিকে আসতেছে, সঙ্গে সঙ্গে ওমর ফারুক নবীজির জুব্বা টেনে ধরেছে। ওমর ফারুক আইন মন্ত্রী, আইন আইন, জুব্বা টেনে ধরছে, জুব্বা। হুজুর আপনি কোথায় যান? ওই বেদবের কাছে। আপনি বললেন নামাজ শেষ করে ওসমানের দরজায় যাওয়া লাগবে, আর ওই বলতেছে আমার ইমান কয় না খাইয়ে মরে যাব, আল্লাহ ছাড়া কারু কাছে যাব না। আপনি সেই বেদবের কাছে যাচ্ছেন? আপনি যাবেন কেন? খালি হুকুম দেন, অক্সিয়াংদোলা করে এসে আপনার কাছে ফেলে দিব। জোরে কর সুবহানাল্লাহ। আয় আয়, রাস্তাতে গেলে শয়তান পর্যন্ত ফুলে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, আপনি কেন যাবেন? হুজুর আপনি বলেন, আমি তাকে আপনার কাছে আনতেছি। সঙ্গে সঙ্গে নবী বললেন, ওমর দুই চোখ বন্ধ করো। যে দুই চোখ দিয়ে তুমি দুর্বল সাহাবী দেখতেছো, যাকে তুমি বেদব বলতেছো, সেই দুই চোখ বন্ধ করো। দুই চোখ বন্ধ করে দেখো তো আমি নবী কেন তার কাছে যাই। সুবহানাল্লাহ, জোরে কান। দুই চোখ বন্ধ। আপনার দুই চোখ বন্ধ করেন তো দেখি। 30 সেকেন্ড পারবেন? একটু চোখ বন্ধ করেন। এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। চোখ খোলেন। কি দেখলেন? অন্ধকার দেখলেন। তার মানে বোঝা গেল দুই চোখ ছাড়া আপনাকে চোখই নাই। অথচ ছোটবেলায় যখন আমরা পড়তাম, শিশু শিক্ষার মধ্যে থাকতো একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নিত্র। নিত্র মানে কি? নিত্র মানে চোখ। তাহলে একে চন্দ্র, দুয়ে পক্ষ, একটা চন্দ্রের দুইটা পক্ষ আছে, একটা হচ্ছে আলো পক্ষ আর একটা হলো অন্ধকার পক্ষ। জোরে কোন কথা ঠিক কিনা? তারপর হলো তিনের নিত্র। নিত্র মানে তিনটা চোখ। যাদের তিনটা চোখ আছে তারা দুই চোখ বন্ধ করলেই এই 3 নম্বর চোখ আল্লাহ খুলে দেয়। আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনদের দৃষ্টি নজরকে তোমরা ভয় করো, কারণ যারা মুমিন হবে তারা তোমাদের মতন দেখবে না, তারা পুলিশ দেখবে না, তারা র্যাব দেখবে না, তারা দুই চোখ বন্ধ করে আজরাইল দেখবে। ধরে কোন ঠিক কিনা? আজকে আমরা পুলিশ দেখি, ওই যে পুলিশের গাড়ি দেখা যায়, ওই যে র্যাবের গাড়ি দেখা যায়। আমার মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আমার ভিতরের খান্নাস বলতেছে তেল তেল ওয়াজ কর যদি বাড়ির যাবার চাস। কাউসারির বউ কইছিল আসতে কয়টা বাজবে? কাউসারি কইছে 2টার মধ্যে চলে আসবো। বলে দুধ গরম করে রেখো, একসঙ্গে 2 জন বসে খাবো। পুলিশ ধরার চিন্তা করে নাই, র্যাব ধরার চিন্তা করে নাই, সময় মতো বাড়ি যাবে। কিন্তু কাউসারিকে বেলকুচিতে আল্লাহ আজরাইল ধরবে, এই চিন্তা একটা বারও করে নাই। জোরে কোন ঠিক কি না? বাড়িতে যখন বের হই, কোরআন সামনে নিয়ে যখন ওয়াজ শুরু করে দেই, তখন আমার বিবেকের মধ্যে দোলা লাগে। কি দেখবি? র্যাব দেখবি, পুলিশ দেখবি, দুনিয়ায় ধরার ভয় করবি না আজরাইলকে ধরার চিন্তা করবি? আজকে যাদের চোখ বন্ধ করে অন্তরের চোখ খুলে যায়, তারা দুনিয়া ডরায় না, বরং আমার আল্লাহকে ডরায়। ধরে কোন কথা ঠিক কিনা? চোখ বন্ধ করেন। কি দেখলেন? অন্ধকার। আল্লাহ রাসূল বলেন, ওমর আমি দুর্বল সাহাবীর দিকে কেন যাচ্ছি এইটা যদি দেখবার চাও, তোমার 2 চোখ দিয়ে দেখলে আমি বেদব। কি বেদব, দুর্বল, তুমি চাংতলা করে আমার কাছে নিয়ে আসবা। চোখ বন্ধ করো। সঙ্গে সঙ্গে ওমর চোখ বন্ধ কর। চোখ বন্ধ করার পরই মির্কি ব্যারাম, যেমন মির্কি ব্যারাম বোঝেন আপনারা, দেখছেন মির্কি ব্যারাম ভালো মানুষ, হঠাৎ এরকম থরথর করে কাঁপতে কাঁপতে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, আইনমন্ত্রী তেমন পড়ে গেলেন মসজিদের মাঝে। হযরত ওমর কাঁপতে কাঁপতে মসজিদের মাঝের মধ্যে যখন পড়ে গেলেন,
সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি করব? আল্লাহ রাসূল বললেন, তোমরা উমরের গায়ে হাত দিও না, কিছুক্ষণ পর উমর স্বাভাবিক হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে যখন উমর স্বাভাবিক হলো, আল্লাহ রাসূল বললেন, উমর তোমাকে চোখ বন্ধ করে দেখতে বললাম, তুমি কি দেখলে? তুমি এভাবে কেন পড়ে গেলে? একটু সাহাবীদের ওমর ফারুক শুধু ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। নই বলেন, উমর কান্না হবে না, চোখ বন্ধ করে তুমি কি দেখেছো? তুমি আইনমন্ত্রী সাহাবীদের সামনে বলে দাও, চোখ বন্ধ করে কি দেখেছো? ওমর অর্ধ পৃথিবীর খলিফা হয়েছে, তারপরেও কিন্তু চোখ বন্ধ করে নাই। বিবেকের চোখ দিয়ে দেখে আল্লাহ কিন্তু আমাকে ধরবে। ওমর তোমাকে রাজত্ব দিলাম, এই রাজত্ব পাওয়ার পরে তুমি কি করেছো? গভীর রাত্রে সবাই যখন ঘুমায়, উমরের অন্তরের চক্ষু খুলে গেছে, আর বিছনায় ঘুমাতে পারে নাই। বইয়ের কাছ থেকে বিদায় নিয়ে উমর ফারুক মদিনার অলিগলি ঘুরতেছে। হঠাৎ দেখতে পায় মরুভূমির মধ্যে একটা তাঁবু মরুভূমির ভিতরে। এই তাঁবুর বাহিরে একটা পুরুষ মানুষ খালি দৌড়াদৌড়ি করতেছে, একবার উত্তরে যায়, একবার দক্ষিণে যায়। ওমর ফারুক দৌড়ে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, ইয়া আল্লাহর বান্দা, তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। লোকটা চিৎকার করে বলে, তুমি কে মিয়ে আমারে সালাম দাও? তুমি কে মিয়ে আমারে সালাম দাও? তুমি কি জানো আমি কত বড় বিপদে আছি? এই বিপদে তোমার সালামের দোয়া দেওয়া কোনো লাভ হবে না। ওমর ফারুক বলে, ভাই কি বিপদ আপনার? বলে, আমার বাড়ি হলো অমুক দেশে, আমি অমুক জায়গায় শ্বশুরের বাড়ি, গভীর রাত্রে আমার বউকে নিয়ে যাচ্ছি। কারণ ওমর যখন কোরআনের রাষ্ট্র চালু করে দেয়, তখন দিনের চাইতে রাতেই মানুষ নিরাপত্তা বেশি পায়। সুবহানাল্লাহ কোন না কেন? বিশেষ করে নারীদের নিরাপত্তা বেশি, কারণ রাতের অন্ধকার তাদের পর্দা হয়ে যায়। আমার গর্ভবতী বউকে নিয়ে আমি যাচ্ছিলাম শ্বশুর বাড়ি ভাই, কিন্তু রাস্তার মাঝখানে আমার বউটা গর্ভের বেদনায় চিৎকার শুরু করে দিল। আমি হঠাৎ তাঁবু টাঙ্গায়া বউটাকে আমি তাঁবুর মধ্যে রেখেছি, প্রসব বেদনা উঠেছে, এখন আমার বউয়ের সন্তান হবে। সেই সন্তান কেমনে হবে? ধাত্রী কোথায়? আমি পাগলের মতন দৌড়াই, কি করব, স্থির হতে পারি না। ওমর ফারুক বললেন, ভাই অধৈর্য হয় না, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, তুমি একটু ধৈর্য ধরো, আমার কাছে ভালো ধাত্রীর খবর আছে। সুবহানাল্লাহ কোন? ওমর ফারুক এক দৌড়ে বাড়িতে আসলেন। উমর ফারুকের বিবি দরজা খুলে দিলেন। সুবহানাল্লাহ খান। খালি কাছে আব্দুল্লাহর মা বলতি দরজা খুলছে, মুস্কি মুস্কি হাসতেছে। আজকে জনগণের বিবেকের চোখ কোথায় গেল? ঘুরতে যায় বইয়ের কথা মনে হসা, আর বইয়ের কাছে আসছেন। আমি কেবল সিরাজগঞ্জ রোডে উল্লাপাড়া আমার ওয়াজ, আমাকে মোবাইল করলো, হুজুর আপনি আসেন না, বৃষ্টি হয়ে আমাকে এলাকা শেষ, ব্যাগ যান। তো মাহফিল যখন হবে না, ব্যাগ গেছি। আমার এলাকাতে এক ফোঁটাও বৃষ্টি পড়ে নাই। 9টার সময় বউকে ডাক দিলাম, বউ দরজা খোলায় মুচকি মুচকি হাসতেছে। কি গো, রাত 2টার আগে কোনো দিন আসেন না, আজকে 9টার সময়? আমি বললাম, যেখানে মাহফিল সেখানে বৃষ্টি হয়েছে। বউ কয় আলহামদুলিল্লাহ। আমি বললাম, কে রে পাগলি, কত টাকা খরচ করছে, বৃষ্টি হয়ে মাহফিল নষ্ট হলো, তুই আলহামদুলিল্লাহ খুশ খেন? বলে, স্বামী টাইম মতো আসলে আলহামদুলিল্লাহ। তার মানে কি বোঝা গেল? স্বামী তাড়াতাড়ি আসলে বউ খুশি হয় রে। আজকে স্বামী গেলে কি হবে? কিছু একটা মরদ মানুষেরা কথা কন না কেন? এরা কি ইন্ডিয়ান হারবাল খাওয়া নাকি? ইন্ডিয়ান হারবাল খান আপনারা? কথা কয় না। আমার মায়েরা বোনেরা যারা পর্দায় আছে, তারা বুঝতেছে হুজুর আসল ওয়াজ ধরেছে। আসলেই তো তাই। স্বামী স্ত্রীর মধ্যে একটা আলাদা শান্তি আছে না নাই? যে শান্তি আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এখন শীত আসতেছে, খবরদার 2 কম্বল করবেন না। কে ঠিক করলো? বিয়ে করেনি তাই করছে। কম্বল কয়টা হবে? কয়টা হবে? 1 কম্বল। মা আয়েশা বলেছেন, আমার নবীর সুন্নত হলো ঘুমানোর আগে কি করা? কম্বল ঠিক করা না, ঘুমানোর আগে 1 বালিশে মাথা রেখে মুখের সঙ্গে মুখ লাগিয়ে ঘুম শুরু করা, মুখের সাথে মুখ লাগিয়ে ঘুম শুরু করা। তারপরে ঘুমের মধ্যে যদি মুখ সরা যায় অসুবিধা নেই। মা আয়েশা বলেছেন, এটা হলো আমার নবীর সুন্নাত। এই নবীর সাহাবীরা
নবীর উম্মতেরা শোনেন, যখন বিছনায় ঘুমাতে যাবেন বইয়ের মুখ আর স্বামীর মুখ দুই দিকে রাখা হবে না, এক মুখে রাখতে হবে। নবীর সুন্নাত, জোরে কোন নবীর। আজকে এই সুন্নতের কথা যদি বলি, আপনারা হয়তো গ্রহণ করবেন, কিন্তু মেয়েরা চিন্তায় পড়ে গেল, ভোটের যে বিড়ি খাওয়া খাচ্ছে, একটার আগুন দিয়ে 10টা পর্যন্ত টানতিছে, লিবাচ্ছে না তো, লিবাচ্ছে না। এখন আবার বিড়ি না, সিগারেট, যাই যাচ্ছে তাই এক প্যাকেট করে পকেট ঢুকে দিচ্ছে। আর ঢুকিয়া দিচ্ছে, কি করবে এখন? এখন বিড়িখোর খাইতে খাইতে ওর খালি মুখের দুর্গন্ধ না, ওর গোটা শরীর দুর্গন্ধ হয়ে গেছে। বউ বলতে যে হুজুর মুখের কাছে মুখ থুইয়া ঘুম পাড়ার কথা বলবেন না হুজুর। স্বামী যখন ঘরের মধ্যে ঢোকে মনে হয় ভোগরা পাঁটা ঢুকলো। এই জন্য ও স্বামীরা, নবী বলেছেন তোমরা ঘুমানোর আগে স্বামী স্ত্রী দুইজন ব্রাশ করবে। কি ধরে কন কি করবে? ঘুমের আগে তোমরা দুইজন ব্রাশ করবে, তোমরা মিসওয়াক করবে। তোমাদের মুখের দুর্গন্ধ দূর করার জন্য তোমরা 2 চামচ মধু খাবে। কালো জিরা চাবায় চাবায় 2 চামচ মধু পান করে তোমরা ঘুমায় যাও। দেখবা ঘুমের আগেই ওই মধু আর জিরার পাহাওয়ার তোমার শুরু হইয়া যাবে। কোরআনে নিয়ম আছে, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে কোন সুবহানাল্লাহ। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হবে বিবির পোশাক, বিবি হবে স্বামীর পোশাক। রে আল্লাহর বান্দারা, রাত 12টা পার হয়ে গেছে, ফজরের নামাজ যারা জামাতে পড়বে তারা টেনশনে পড়ে গেছে। ভাই আমারও চিন্তা আছে, আমার আলোচনাও শেষের দিকে চলে আইছে। ওমর ফারুক তুমি কি দেখলা? ওমর রে তুমি কি দেখলা, যেটা দেখার পরে তুমি কাঁপতে কাঁপতে পড়ে গেলে? ওমর শুধু কান্দে, ওমর শুধু কান্দে। রাসূল বলে কানলে হবে না, তুমি কেন গাছ কাটার মতন ঠাস করে পড়ে গেলে মসজিদ নববীতে? সাহাবীরা তোমাকে তুলতে চাইছিল, কিন্তু আমি তাদের বলেছি ওমরের স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। এখন স্বাভাবিক অবস্থা যখন ফিরে আইছে, বলো তুমি কি দেখলে? ওমর ফারুক কি দেখলো? এখন বলবে আল্লাহর কোরআন দিয়া। আপনারা কারা কারা শুনবেন একটু আল্লাহকে হাত দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান। এই যে লেখা আছে বেড়া খরুয়া মধ্যপাড়া রওজাতুল জান্নাত মসজিদ, এই মসজিদের শত্রু কারা আর বন্ধু কারা 10 মিনিটের মধ্যে আপনারা দেখতে পাবেন। এই যে শুরু হবে নাই, ই তো তোমরা বোঝো না, এই সময় ওটা চলে। শোনেন, এখন যারা উঠবে, আমার এখন যে ওয়াজ শুরু হবে, এ ওয়াজে যারা উঠবে বুঝবেন এরাই মসজিদের শত্রু। আপনি যেই পাড়ারই হন, আপনি তো কোনো মসজিদের শত্রু না, করে গণ ঠিক কিনা? তাহলে এই যে উন্নতি গল্পে আজকের মাহফিলের আয়োজন করেছে, আমি মাত্র 5টা মিনিট আপনাদের কাছে এই মসজিদের জন্য চাই। কয় মিনিট? জোরে কোন কয় মিনিট? ওয়াজাতা যারা উঠবেন বুঝবেন আপনি মসজিদের শত্রু। আপনি কিন্তু এখনই হাত তুলছেন। লিমা তাকুলু মালা তাফালুনের মধ্যে আপনারা পড়বেন না। যারা দিবেন 500, 1000, 5000, 10000 লগত বাকি 5 মিনিটের মধ্যে কমপ্লিট করেন। আর রুমাল চাদরের আদায় হয়েছে নাকি? রুমাল চাদর আদায় হয়েছে? না না না। এই রুমাল চাদর নিয়ে এই মাহফিল কমিটির যারা, তাদের সে হযরত ওমর কি দেখলেন সেইটা আটকে রেখে আমি আদায় শুরু করছি। অন্তত 5টা মিনিট আপনারা ধৈর্য ধরবেন, তারপরে বাকি আলোচনা করে। কে দিল এগুলো টাকা? কে দিল? বাইরে থেকে কালেকশন হয়েছে। হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ। মসজিদের ছাদের জন্য 1 বস্তা করে সিমেন্ট দেন। অন্য এলাকার লোক হলে অসুবিধা কি? 1 বস্তা করে সিমেন্ট দিতে পারবেন আপনারা? এখানে এতগুলো মানুষ 100 বস্তা সিমেন্ট দিতে কি লাগে? একজনই 10 বস্তা দিতে পারেন, একজন 1 বস্তা 1 বস্তা করে দেন ভাই, সবাই দেন। এরশাদ 1000 টাকা দান করেছে। এরশাদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেকাশা পরাক, আল্লাহুম্মা আমিন। মসজিদ কমিটির সভাপতিকে, এই মসজিদ কমিটির সভাপতি, এই সভাপতি সাহেব আপনি দিছেন? আগে দিছেন? ও আগে দিছেন। একটু জিকির করেন লা ইলাহা। আপনারা যদি এখন একটা কাজ করতে পারেন, এই যে ফাঁকা জায়গা,
এই ফাঁকা জায়গা যদি পুরা করেন, পিছন থেকে উঠে এসে সামনে বসবেন, ওটা ওর সাথে সাথে 1 বছরের অসুখ থাকবে না, বসার সাথে সাথে আর 1 বছরের অসুখ থাকবে না, আর 2 জায়গা আপনার জান্নাতে সাক্ষী হবে। জোরে গান সুবহানাল্লাহ। এই ফাঁকা জায়গাটা পুরা করে দেন, ওঠেন বসেন, উঠেন আবার সামনে এসে বসেন। বিশ্বাস করেন না কোরআনের মাহফিলে? বিশ্বাস অন্তর রাখতে হবে। 2 বছর ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। হ্যাঁ বসেন বসেন এই ফাঁকা জায়গায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। কাছে বসলে দেখা যায় না। বাবাজিরা বসো 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 বসো। আসেন বাকি আলোচনাটা করি। ফাসাল্লি রাব্বিকা, 1 নম্বর হলো নামাজ। হাউজে কাউসারের পানি পান করতে গেলে 1 নম্বর কি? আরো জোরে কোন? 1 নম্বর নামাজ। এটা কোন নামাজ? এটা 17 রাকাত নামাজ। জোরে কোন? কয় রাকাত নামাজ? 17 রাকাত নামাজ মানে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, রবের নামাজ আদায় করবে 5 ওয়াক্ত। আর 2 নম্বর হলো ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি। অনাহার মানে কুরবানি। এখন অনেক গরিব লোক চিন্তা করে, হুজুর আমি তো নামাজ আদায় করি কিন্তু আমি তো কুরবানি করতে পারি না, তাহলে কি আমি হাউজে কাউসারের পানি পান করব না? আমার জন্য কি হাউজে কাউসারের পানি আল্লাহ নবী দিবে না? কারণ আমি তো গরিব মানুষ, কুরবানি দিবার পারি না। এখানে কুরবানি বলতে ওই গরু, খাসি, উট, দুম্বা কুরবানি শুধু নয়, এই শুধুই কুরবানি নয়, এগুলো ছাড়াও কিন্তু কুরবানি আছে। যেরকম আছে না নাই? যখন নবী বসেছিলেন সাহাবীদেরকে নিয়ে, এমন সময় উম্মে ফজল হোসাইনকে আল্লাহর নবীর কাছে নিয়ে গেলেন। এইমাত্র হোসাইন জন্মগ্রহণ করেছে, তাকে পরিষ্কার করে ফাতেমার কাছ থেকে নিয়ে গেছে উম্মে ফজল আল্লাহর নবীর কাছে। হুজুর আল্লাহ আপনাকে আবার নাতি দিয়েছে। সুবহানাল্লাহ। হুজুর আল্লাহ আপনাকে আবার নাতি দিয়েছে, আপনি একটু নাতিকে কোলে নেন, একটু দোয়া করেন। নবী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিল। নবী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিল। সাহাবেরা মনে মনে চিন্তা করে, মনের চিন্তা অনেক সময় ভুলও হতে পারে কি পারে না? মন তো। সাহাবেরা মনে মনে চিন্তা করে, প্রথম নাতি হয়েছে হাসান, পরে হয়তো নবী একটা নাতনি চাইছিল, কিন্তু আবার নাতি হয়েছে, এইটা হয়তো নবী মেনে নিতে পারতেছে না। এই কারণেই নবী হয়তো কাঁদতেছে। কারণ অনেক সময় দাদারা, নানারা এরকম নাতি নাতনির আশা করে কি করে না? ধরে কোন করে কি করে না? আমার ব্যাপারে আমার আব্বা সবসময় চিন্তা করতো যে আমার 4টা ছেলে, আমার বড় ভাইয়ের ছেলে আছে, মেয়ে আছে, আমার ছোট ভাইয়ের ছেলে মেয়ে আছে, আমার একেবারে ছোটটারও ছেলে মেয়ে আছে, কিন্তু আমার খালি 2 মেয়ে। খালি কয় মেয়ে? 2 মেয়ে। তো আমার আব্বা তো সবসময় মানুষের কাছে গল্প করে, হুজুর সব দিক দিয়ে ভালো কিন্তু এক দিক দিয়ে ঠকে গেছে, আল্লাহ ছেলে দেয়নি। তো একদিন হঠাৎ বাবা এবং মা 2 জন আমার কাছে আসলো। 2 জন। যখন আমার এই 2 নম্বর মেয়ের বয়স 14 বছর, ঠিক ওই সময় আমার মার বাপ আমার কাছে আসলো। আসে বলতেছে, আব্বা আর মা বসে, মা বলতেছে তোর বাপ তো কিছু বলবার চাই। আমি বললাম, বাপি বেটার কাছে বলবে অসুবিধে কি? বাপ বেটা গল্প, অসুবিধে কি? আব্বা বলতেছে, বাজান আমি যে কথা বলতে চাই তুই একটু মনোযোগ দিয়ে শোন। তোর বড় মেয়ের বয়স কত? আমি বললাম 17। তোর মেজো মেয়ের বয়স কত? আমি 14। আর তো কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না, তোর তো আল্লাহ ছেলেও দেয়নি। আর একটা বার খালি এইটুকুই বলে বাপ আর মাও মুখ ধরে আউট হয়ে গেল, আর কিছুই বলেনি, খালি আর একটা বার। আমি দেখলাম অকাজা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতের ব্যাখ্যায় দেখলাম আল্লাহর পরে হলো বাপ মা। আবার একটা চান্স নিলেন, আল্লাহ আমাকে আবার একটা মেয়ে সন্তান দিয়েছে। সুবহানাল্লাহ। তার বয়স কেবলমাত্র 8 বছর। যারা দাওয়াত দিবার আমার মেয়েকে দেখে বলে, হুজুর এই বয়সে আপনার এত ছোট মেয়ে? বাপ মায়ের দোয়া। যখন মেয়ে হলো তখন আমার মা বলল, আল্লাহ তোকে দেখবার পারে না। মেয়ে মানুষ তো, আল্লাহ তোকে দেখবার পারে না। আমি কইলাম, মা আল্লাহ রাসূল বলেছেন 1 মেয়ের বাপ জান্নাতি, 2 মেয়ের বাপ জান্নাতি, আর 3 মেয়ের বাবা আমি নবীর সঙ্গে জান্নাতি।
এখন বলো মা, আল্লাহকে আমাকে দেখবার পারে? কারণ দাদির নাতি এবং নাতনি দুটাই চায়, জনগণ চায় কি চায় না? শুধু নাতনি হলে মন খারাপ, আবার শুধু নাতি হলেও মন খারাপ। এই কারণেই নবীকে কাঁদতেছে। সাহাবীরা মনের মধ্যে কল্পনা। এমন সময় নবী হাত বাড়ায় দিল, উম্মে ফজল কালো চাদরের ভিতর থেকে হোসেনকে বের করে নবীর হাতে দেয়। নবী হোসেনকে এভাবে হাতের উপরে নিয়ে বললেন, আল্লাহ, এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে নিও। হোসেন রাদিয়াল্লাহকে বললেন, এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে নিও। ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। বলেন না কেন যুবকেরা? ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গোস্তের টুকরাকে আল্লাহ কুরবানি হিসেবে কবুল করবে, এইটা কি দোয়া করলেন? রাসূল বললেন, সাহাবীরা রে, আমি নবী সেদিন থাকব না, তোমরাও হয়তো সেদিন থাকবে না, সবাই হয়তো থাকবে না। এ হোসেন আল্লাহর জন্যে, আল্লাহর দ্বীনের জন্যে বাতিলের সঙ্গে আপোষ করবে না, হকের পক্ষে লড়াই করে তার জীবনকে কুরবানি করে দিবে। এখনো যারা হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে লড়াই করবেন, যদি আপনি কুরবানি নাও হতে পারেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। রাসূল বলেন, কেউ যদি আল্লাহর দ্বীনকে গালিব করতে গিয়া এই বাংলাদেশে কোরআনের পতাকা উড়বে এই নিয়তে আল্লাহর দল করে, আল্লাহর সৈনিক হিসাবে চলে, যদি ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, ওই ব্যক্তি যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে তার এই ইসলামী জীবনকে শাহাদতের মর্যাদা দিয়ে দিবে। এই কুরবানি আর নামাজ, এই দুইটা যদি আমাদের থাকে, তাহলে পান করব কিসের পানি? হাউজে কাউসারের পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, তাহলে আল্লাহ জাহান্নামকে জান্নাত বানাবে। এই কথার দ্বারা বোঝা গেল, হাউজে কাউসারের পানি যারা পিলাবে তারা কোনোদিন জাহান্নামে যাবে না। জোরে কণ্ঠে যদি যায়, যদি একটা কথা আমাকে মনের মধ্যে সন্দেহ, যদি যায় তো ওই জাহান্নামটাও আল্লাহ কি করবে? কথা কয় না, আল্লাহ কি করবে? আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানাই দিবে। ওমর ফারুক বলতেছে, রাসূলুল্লাহ, চোখ বন্ধ করে আমি দেখতে পাই ওই দুর্বল সাহাবীর ভিতরে আল্লাহর ঈমান। সুবহানাল্লাহ কন্যা গান, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই যে অদৃশ্যের প্রতি ঈমান, সেই ঈমানের পাওয়ারটা এত বেশি। ওগো নবী, আসমানের সূর্য যদি ওখান থেকে হটায় দিয়া ওই দুর্বল সাহাবীর ঈমানটাকে সূর্যের জায়গায় লাগানো হয়, সূর্যের চাইতেও অন্ধকার বেশি আলোকিত হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, ওমর, এই ঈমান সকলের পক্ষে নিয়ে আসা বড় কঠিন। আসরের নামাজের আলোচনা। মুসা আলাইহিস সালাম যখন দরিয়া পার হচ্ছিলেন, তখন আল্লাহ তাআলা দরিয়াকে রাস্তা বানাই দিলেন। মুসা নবী এই নীল দরিয়া বা যে দরিয়া দিয়ে পার হয়ে যাচ্ছেন, রাস্তা পাইছেন, ওই রাস্তার মধ্যে আল্লাহ শুকরিয়া আদায় করার জন্যে 4 রাকাত নামাজ আদায় করলেন। লাইলাতুল মেরাজে নবী ডাক দিয়ে আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, ওই নীল দরিয়ার ভিতরে মুসা নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহ যত্ন করে রাইখা দিয়েছি।
আজকে আপনাকে আসরের নামাজ হিসাবে দিয়া দিলাম। আপনার উম্মতের আসরের 4 রাকাত নামাজ মসজিদে গিয়া যদি জামাতের সঙ্গে আদায় করে, আমি আল্লাহ তাদের প্রতি এত খুশি হব, ওই মুসা নবীর সমপরিমাণ সওয়াব দিয়া দিব। সুবহানাল্লাহ, সবাই বললেন না? মানে নামাজের ওয়াজ ভালো লাগে না? আজকে যদি ফজরে মুসল্লি বাড়ে তাহলে বোঝা যাবে ওয়াজ কাম দিছে। বাড়বে? অসুস্থ মানুষ সুস্থতার জন্য 1000 টাকা দান করে দোয়া চাই, আল্লাহ যেন সুস্থ করে। আল্লাহ আমিন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা। এক মহিলা একজন মা 500 টাকা দান করেছে, আল্লাহ মায়ের দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। টপ টপ করে বৃষ্টির মতো নিয়র পড়তেছে, এরপরেও তোমার বান্দারা এত রাত পর্যন্ত বাড়িতে যায় নাই, তোমার কোরআনের বাগানে বসে বসে সূরা কাউসার থেকে আলোচনা শুনেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করে নিও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাওয়া তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখনী মা মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে যে কি মধুরে, যাদের মা নাই তারাই বুঝতেছে। মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিলে গায়েরই চাম, আর জুতা বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এই দরদের মা যাদের কবরে গেছে, মেহেরবানি করে মায়ের কবরটাকে তুমি জান্নাত বানায় দাও আল্লাহ। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারাইতিম হয়ে গেছি আল্লাহ, মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, যাদের জন্য দোয়া করবার কেউ নাই, কেউ নাই, কেউ তাদের জন্য দোয়া করে না, আমরা গভীর রাতে তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাদের সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা তোমার মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল নগদে বাকিতে যারা দান করেছে, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আমার পর্দানিশী মায়ের আবেদা সালেহা পর্দানিশী মা ফাতেমার চরিত্র দান করো। আমাদের মধ্যে যারা আমরা অসুস্থ আছি আল্লাহ, আমাদেরকে সুস্থ করে দাও। আমাদের সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। যারা কষ্ট করে মেহনত করে আজকের জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ, তাদেরকে তুমি এই মাহফিল উসিলায় জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও আল্লাহ। যুবকগুলোকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা তৌফিক দাও আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান, মুক্তিযোদ্ধা, আল্লাহ তাকে কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত মেয়র সাহেব সহ আজকের মাহফিলে যারা সুধীজন, আল্লাহ সকলকেই তুমি দিনের জন্য, ইমান ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে যারা তদারকি করলো, ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করলো, প্রশাসন থেকে যে মাহফিল করার অনুমতি দেওয়া হয়েছে আল্লাহ, সবাইকেই তুমি কবুল করো আল্লাহ। এই আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরায় দিও না। এতগুলো মানুষের মধ্যে যার 2 কানাত পছন্দ হয়, সেই 2 হাতের ওসিলায় আমাদের মাহফিলকে কবুল করো। গোটা বাংলাদেশকে কবুল করো। বাংলাদেশের দ্রব্যমূল্য যে হারে বাড়তেছে আল্লাহ, সেখান থেকে আমাদের হেফাজত করো আল্লাহ। আল্লাহ তুমি সবই পারো আল্লাহ। রহমত বরকতের দরজা আমাদের দেশের জন্য খুলে দাও আল্লাহ। করোনা মহামারী চলে গেছে, আবার যেন ফিরে না আসে আল্লাহ। তোমার দরবারে দরখাস্ত করে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়,
মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।